বাকিরা একটু বলো। সৌমিত্র, অরিন্দম, মালতী, কারণ সুরজ একটুখানি ওয়েট করো, আমি বাকিদের ওয়েট করছি। দেবজানি একবার রিফ্রেশ করবে, তোমাকে এখানে দেখাচ্ছে না, জাস্ট জয়েন হলে এটা দেখাচ্ছে, কিন্তু আমাকে পার্টিসিপেন্ট লিঙ্কে তোমাকে দেখাচ্ছে না দেবজানি। আমি এক সেকেন্ড বসে যাই, আমি দেবজানি বলছি শুধু যে একবার বসে রিফ্রেশ যাই, করবে। এখন room হ্যাঁ, পাওয়া এবার যাচ্ছে দেখাচ্ছে। না, তো বলছি। দেবজানিকে দেখাচ্ছে, দিব্যেন্দুকে দেখাচ্ছে, সুরজকে দেখাচ্ছে। 5টা মিনিট ওয়েট করে যাও, আমি বাকিদের ওয়েট করছি, দেন আই উইল স্টার্ট। আচ্ছা, আজকে আমার ক্লাসে টেলউইন্ডের টাস্ক করতে দেওয়ার কথা, বাট আমি চাইছি যেটা, সেটা হচ্ছে ফিগমা ফাইল থেকে কনভার্সনটা না হয়ে পিএসডি ফাইল থেকে কনভার্সনটা হবে। তোমাদের মেশিনে ফটোশপ কি ইনস্টলড আছে? তোমরা কি ফটোশপের একটুও কাজ করেছো বা জানো, বা ইন্ট্রো হয়েছে কিছু? হ্যাঁ ম্যাম, জানি। একজনের থেকে পেলাম, বাকিদের? ইয়েস ম্যাম, ফটোশপ ম্যাম এখন মানে নেই একটা কারণে, বাট আমি মানে ইউআই ইউএক্স এর সময় একটু করেছিলাম, একটু হয়তো লিমিটেড আমার ক্লাসে। আমার ফটোশপের ক্ষেত্রে যেটা লাগবে সেটা হচ্ছে একটা পিএসডি ফাইল চাই, আমরা কনভার্ট করব। হ্যাঁ, তোমরা ইউআই ইউএক্স এর যে ক্রিয়েশন করেছো, আমার কিন্তু সেটা লাগবে না। আমার জাস্ট কিভাবে ভ্যালুগুলো আমার নিয়ে তো ফটোশপ যাবো ম্যাম তো সেটা। হয়নি ম্যাম, একদমই নতুন ফটোশপ। ওকে, আচ্ছা। আমি যেটা চাইছিলাম সেটা হচ্ছে, আগে দাঁড়াও, এখানে কেন জানি না অ্যাক্সেসগুলো আমাকে ইন্ডিভিজুয়াল দিতে হচ্ছে। আমার তো আজকে টেলভিন্ডের কনভার্সনের কাজটা ছিল, এবার কনভার্সনের কাজটা আমাদের দুটো জিনিস পেন্ডিং মেনলি। একটা হচ্ছে ফটোশপের কাজ, আর 2 হচ্ছে তোমার তার সাথে টেলভিন্ডের একটা প্রজেক্ট, যেটা আমি ক্লাসে বলেছি কন্টিনিউ করব। তো তার জন্য 2-3টে ক্লাস লাগবে। তোমরা ক্লাসে যেহেতু পেজটাকে কমপ্লিট করবে, তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি বা যেটা আমি ভেবেছি করাই, সেটা হচ্ছে তোমাদেরকে ফটোশপ থেকে কনভার্সনটা কিভাবে হয় সেটা একটু দেখিয়ে দিই। তাহলে সেটার ক্ষেত্রে তুমি তার রেসপেক্টে এবার টেলভিন্ডের ফাইলটাকে কনভার্ট করবে, কারণ অ্যাকচুয়ালি তো সেই একই রকমই লেআউটটা থাকবে, লেআউটটাকে তোমাদের কনভার্ট করতে হবে। তো ফিগমার না হয় সেটা ফটোশপের লেআউট হলে দুটোই তোমাদের প্র্যাকটিস হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমার মেশিনে, তোমাদের মেশিনটাতে ফটোশপ থাকাটা ভালো। ফটোশপ 7.0 মানে তো অনেক আগের। আমার অ্যাটলিস্ট 20 ভার্সনের দরকার, 21, 22, বা লেটেস্ট, খুব লেটেস্ট না হলেও চলবে। তো সেরকম একটা ভার্সন দরকার। ম্যাম আমার 2019টা খুব ভালো, আমি আগের থেকে ইউজ করতাম ওটা। আচ্ছা, ওটা খুব স্টেবল, 19 মানে ওটাতে কোনো ইয়ে 19 নেই, বাগ ক্ষেত্রে, ডাগ নেই। আচ্ছা, সেটা করতে পারো যদি আমাদের কাজের, আমাদের তো মেনলি ধরো খুব বেশি কিছু লাগে না, আমাদের মার্কিউ টুলটা লাগবে, মুভ টুল লাগবে, লেয়ার্স থাকতে হবে, প্রপার্টিসগুলো দেখালেই চলবে। হ্যাঁ আর মানে আমি কালারগুলো তো ওটাতেই পুরোনোতেও করেছি, ছিল। ইউএক্স ওটাতেই করেছি। ঠিক আছে, করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি যেটা করি সেটা হচ্ছে, যাদের কাছে নেই তাদের কাছে সফটওয়্যারটা তো লাগবে। এবার দেখো, অরিজিনাল সফটওয়্যারটা তো পেড ভার্সন, আমার পেডের প্রয়োজনটা ওভাবে নেই। আমি তোমাদের একটা লিঙ্ক দিচ্ছি, যেটা ড্রাইভের লিঙ্ক। যাদের নেই মেশিনে, তারা ওই ক্র্যাক ভার্সনটাকে ডাউনলোড করতে পারো, বাট একটাই জিনিস, যেহেতু ক্র্যাক ভার্সন, ওটা কিন্তু তোমার পেড ভার্সন নয়, অরিজিনাল ভার্সন নয়। তো ইনস্টলেশনটা ইন্টারনেট অফ করে করতে হবে। যাদের ইনস্টল আছে তারা থাকো, যাদের ইনস্টল নেই তারা সেক্ষেত্রে ওটাকে ডাউনলোড করো। ডাউনলোড করে ইনস্টল করার সময় কলটা লেফট হয়েও, কারণ ইন্টারনেট অফ করেই তোমাকে করতে হবে। ইনস্টল হয়ে যাওয়ার পর আবার কল জয়েন করো। আমি একসাথেই সবার ক্ষেত্রে বলা শুরু করবো। ইজ ইট ক্লিয়ার আমি যেটা বললাম সবাইকে? ইয়েস ম্যাম, বলছি ম্যাম, বলো। টেলউইন্ডে বানাবো লেআউটটা ক্লাসে বসে বসে, ওটা কি ফটোশপের প্রজেক্ট হবে, তাই তো? হ্যাঁ, একদম। তাহলে তো দুটোই হয়ে গেল একসাথে, ভালোই দুটো হলো। একসাথে হয়ে যাবে, হুম হুম হুম। কোনোই অসুবিধা ম্যাম, হবে না। ক্র্যাক ভার্সনে ডাউনলোডের জন্য কি বলুন, একবার বলুন। আমি পাঠাচ্ছি একটা ড্রাইভের লিঙ্ক, ড্রাইভটা থেকে নামাতে পারো তোমরা। ড্রাইভ থেকে ডাউনলোড হবে,
আর ওটা সবার লাগবে না, মানে যাদের মেশিনে নেই তাদের জন্য। দেখো পাঠিয়েছি একটা ড্রাইভের লিঙ্ক, এখানেই পাঠিয়েছি চ্যাটে। প্রত্যেকে ওটাকে আগে ডাউনলোড করো, ইন্টারনেট অফ করে ইনস্টলটা করো, করে কলে ব্যাক করো। আর যারা ইউআইউএক্স থেকে এসছো তাদের তো আশা করি ফটোশপ ইনস্টল রয়েছে। কে কে আছো যারা ইউআইউএক্স থেকে এসছো? হ্যাঁ ম্যাম রয়েছে। আমারও আছে। হ্যাঁ ম্যাম, আমারও আছে। তাদের কারো কাছে কি আমি একটা পিএইচডি ফাইল পেতে পারি, যেটা সিঙ্গেল পেজ? সুরাজ, তুই হ্যাঁ, দিবি না ম্যাম। দেবো? আচ্ছা তুই দে। ম্যাম হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি। হ্যাঁ। দাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে দাও, আমাকে এখানে হোয়াটসঅ্যাপটা খুলতে হবে। ঠিক আছে। হ্যালো ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম আমি এই জয়েন করলাম, তো ওটা ম্যাম একটা ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে দেবপ্রসাদ, সেখান থেকে আমি বলেছি ফটোশপ ফাইলটাকে হ্যাঁ যাদের হ্যাঁ ম্যাম। ফটোশপ নেই তাদের ডাউনলোড করতে, দেন ইন্টারনেট অফ করে ইনস্টলটা করতে। আর একটা আমার পিএইচডি ফাইল দরকার, যেটা আপাতত রোহন বললো যে দিচ্ছে, ওটা হোয়াটসঅ্যাপেই দিচ্ছে, কারণ এখানে তো ওভাবে আসবে না ফাইলটা। আচ্ছা ম্যাম, আমি ডাউনলোড এনিওয়ে পর্যন্ত গেছি গুগল ড্রাইভে, তো এটা কি ডাউনলোডটা এরপরে কি নেট লাগবে তো এটা ডাউনলোড করতে? ডাউনলোডে ইন্টারনেট লাগবে, বাট ইনস্টলেশনের সময় স্ট্রিক্টলি ইন্টারনেট অফ থাকতে হবে, কারণ ক্র্যাক ওকে ভার্সন তাই। ওকে ম্যাম। সবার ইনস্টলেশনটা হয়ে গেলে বলবে, তারপর আমরা কাজে স্টার্ট করব। ইনস্টলেশনটা উইদাউট ইন্টারনেট, ডাউনলোড কখনো উইদাউট ইন্টারনেট হয় না। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম বেসিক্যালি এই পিএইচডিটা মানে এখনো মার্কেটে মানে ডিমান্ড আছে জিনিসটা, মানে আমি বুঝতে পারছি না যে কি না, জন্য এটা ইউজ এমনিতে করছে। নেই, কিন্তু ইন্টারভিউয়ের সময় আছে। ইন্টারভিউতে কিছু রেয়ার কোম্পানি দিয়ে দিচ্ছে দেখার জন্য, ওই জন্যই বাট একটা কাজ করলেই বেটার চলবে। তো ফিগমা না ম্যাম? এবার সেটা তো তুমি ইন্টারভিউতে গিয়ে বলতে পারবে না, না ইন্টারভিউয়ারকে। তুমি যদি এখন ইন্টারভিউয়ারকে বলো আপনি কেন পিএইচডি দিয়েছেন, এখন ফিগমা চলছে মার্কেটে, ইন্টারভিউয়ার তখন সেটা শুনতে রাজি নয়, এবং সে শুনবেও না। হুম হুম। তো আমাকে সেখানে কনভার্সন প্রসেসটা তো জেনে রাখতেই হবে। ওকে ম্যাম, বুঝতে পারছি। তার জন্যই একটা কাজ আমি বলছি না তো, এটাতেই তোমার প্রজেক্ট হবে। কোথায় ফাইল পাঠাবে বললে, ফাইল কই? একটু লোড হচ্ছে ম্যাম, সময় লাগে, আমি দিচ্ছি ম্যাম। লোড হচ্ছে ম্যাম। আচ্ছা, হ্যাঁ সময় লাগে আমি জানি, পাঠাচ্ছ কি সেটাই হচ্ছে কথা। হ্যাঁ পাঠাচ্ছি। ঠিক আছে। কিছু কোম্পানির ক্ষেত্রে সে কোম্পানিটাও হয়তো পিএইচডিতে কাজ করে না, কিন্তু তারা ইন্টারভিউ নেওয়ার সময় দিয়ে দিচ্ছে পিএইচডির কাজ দেখার জন্য যে সে সব জায়গার এক্সপিরিয়েন্স আছে কিনা। তা আমাদেরকে দেখে রাখতেই হবে। আর যারাই এখানে ডাউনলোড করে ইনস্টল করছো, প্রত্যেকে ইনস্টলেশনের সময় ইন্টারনেট অফ করে ইনস্টল করবে। দেখো চ্যাটে ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করবে, করে ইনস্টল করার সময় ম্যাডাম অনেক ইন্টারনেট। বড় তো, হ্যাঁ বড়ই তো, ফটোশপ ফাইল ছোট হয় না। 2 জিবির কাছাকাছি। ফটোশপ ফাইল ওই জন্যই এইটার কাজ হয়ে গেলে তারপর আনইনস্টল করে রেখো, নাহলে মেশিন স্লো হয়ে যাবে। আর এটা ডাউনলোডে বসিয়েছি, অলরেডি মেশিন স্লো হয়ে গেছে কিরকম। আস্তে আস্তে। দেখো ব্যাপারটা হচ্ছে এই কাজটা ফটোপে দিয়ে খানিকটা হয়তো করা যাবে, বাট ফটোপিটা ফটোশপের মতো অত ভালো নয়, কিছু কিছু জিনিস ওখানে প্রবলেম হয়। তো তার জন্যই আমি চাইবো যে মেশিনে ফটোশপটাই থাকুক। সুরাজ, বাফার হয়ে যাচ্ছে আমার, তুই একবার দিয়ে চেষ্টা কর তো। ঠিক আছে। প্রায় 250 MB ফাইলটা আমার। সিঙ্গেল পেজ না মাল্টি পেজ? সিঙ্গেল পেজ ম্যাম। অনেকটা বড়। ওকে ওকে ওকে, চেষ্টা করছি।
এসছে ফাইল একটা। হ্যাঁ একটু চেক করুন তো ঠিকঠাক খুলছে কিনা। বলছি ডাউনলোড সুরজ হচ্ছে। দুটো ফাইল শো করছে, কোনটা নেবো রে? .psdটা না ম্যাম, সুরজ বাগো পিএইচডিটাই আছে, দেখুন ওটা ইমেজ আছে। ঠিক আছে ঠিক আছে ম্যাম। তারপর .jpg আছে, দেখে নিচ্ছি। ওটা ছোট ফাইল আছে। হ্যাঁ খুলছে এবং কাজের সাইজও ঠিক আছে। ওকে ম্যাম। আমার এই 12টা গ্রিডের ছবিটা আমার থাকুক, কাজ করতে সুবিধা হবে। প্রত্যেকে আচ্ছা আপাতত কি সবার ইনস্টলেশন ডান হলো? এটা আগে আমার দরকার। ম্যাম ইনস্টলটা হয়ে গেছে ম্যাম। ইনস্টল হয়ে গেছে। আচ্ছা আমি একজন একজনকে চেক করি। দেবজানি তোমার কি ইনস্টলড আছে বা ইনস্টলড হয়ে গেছে? দেবজানি শুনতে পাচ্ছ কি? দেবজানির সাউন্ড পাচ্ছি না। দিব্যেন্দুর? না ম্যাম, ইনস্টল হয়নি অ্যাকচুয়ালি। ডাউনলোড কি হয়ে গেছে? না ম্যাম, হয়নি Download এখনো। ম্যাম তোমার কি নেট স্লো হচ্ছে তো ওই জন্য ডাউনলোড অনেক বড় টাইম লাগছে। আপাতত ফটোপি দিয়ে করতে পারো, বাট ফটোপি ইজ নট আ গুড অপশন। সুরাজের তো আছে, সৈকতেরও আছে। না ম্যাম, বেসিক্যালি আমি একটু ভুল বললাম, আমি জাস্ট ডাউনলোডটা করে রেখেছি। ইনস্টল হয়নি। না না ম্যাম, ইনস্টলটা হয়নি। এটা কি আমার ফাইলটাই না তোমার নিজের কোনো নামানো ফাইল? না না ম্যাম, আপনার এই ড্রাইভ যেটা দিয়েছিলেন। ওকে, তাহলে ওটা নেট অফ ওয়াইফাই অফ করে ডাউনলোড কর না, ইনস্টল কর। ডাউনলোড হয়ে আছে, ইনস্টল করে নাও নেটটা অফ করে সৈকত। ঠিক আছে ম্যাম, ঠিক আছে ঠিক আছে। সায়নের ম্যাম ডাউনলোড হয়েছে, বাট ম্যাম এরপর তো এক্সট্রাক্ট অপশন আসছে। এক্সট্রাক্ট অপশন আসবে কারণ ওটা জিপ ফাইল আছে। হ্যাঁ ম্যাম, ওটা আনজিপ করলাম, তারপর তারপর সেটআপ ফাইলটাকে রান করবে, বাট উইদাউট ইন্টারনেট। ওকে ম্যাম। রোহনের আছে। ভাই উইন্ডোজ ডিফেন্ডারটা অফ করে নিস। হ্যাঁ সেটা ভালো করেছো। সায়ন শুভদীপ দুজনেরই কি হয়েছে? হ্যাঁ শুভদীপের কথা ক্লিয়ার আসছে না। একটু টাইম লাগবে, হচ্ছে ডাউনলোড হচ্ছে। ওকে, কৃষ্ণেন্দু আর দেবপ্রসাদের? আমার ম্যাম 25% হয়েছে এতক্ষণ ওকে ডাউনলোড। ঠিক আছে, যার যেটা হলেই হলো, আমার কাজটা হওয়া নিয়ে কথা। আর আমরা 10 মিনিট মতো ওয়েট করে যাই, বাকিদের হোক, তারপর একবারে স্টার্ট করি। বেশিক্ষণের কাজ নেই। তার বাদে যদি কারো কিছু এমনি দেখানোর থাকে সেটা দেখাতে থাকতে পারো। ম্যাম একবার লিভ করছি ম্যাম।
ইনস্টলটা করার জন্য। ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। বলো রোহান, স্ক্রিন দেখতে পাচ্ছি। আগের দিনের ম্যাম কাজ। এই যে আমি ওটা করে পাঠানো হয়নি, আমি এই মানে বুটস্ট্র্যাপের ফাইনাল প্রজেক্টটা নিয়ে এতটাই মাথা খারাপ হয়ে আছে, এটা এতটা হয়েছে আমার, দেখুন মানে মোটামুটি বুঝতে পারছি কি করে করতে হবে লেআউট। ঠিক আছে, আজকের যে কাজটা শুরু হচ্ছে রোহান, এটাতে বাড়িতে কোনো চাপ নিতে হবে না, এটা এখানে বসে বসেই কাজ চলবে। ঠিক আছে ম্যাম। ঠিক আছে, এবং ও ম্যাম ফাইল এই শুরু দেখুন এভারেস্টটা এতটা হয়েছে, এই মানে সরি ইউফোরিয়াটা এতটা হয়েছে। হুম, আমি ইন্সপেক্ট করে দেখাই তাহলে সুবিধা হবে। স্ক্রল করো। আমি এখানে হোভার ইফেক্ট অ্যাড করা আছে, এই যে হ্যাঁ, এটা বাকি কার্ডগুলোতে করিনি, একটাতে করে দিয়েছি, যেমন ফিগমাতে ছিল সেরকমই করার চেষ্টা করেছি। না না, ফিগমাতে তো একটা দেখিয়েছে, তার মানে সবকটাতেই হবে। হ্যাঁ না না, আমি বলছি কি ফিগমার মতোই মানে করেছি। হ্যাঁ হ্যাঁ, আর ম্যাম রোহন, এইটাকে আগের দিন হোভারটা একটু exam অন্যরকম দিয়েছি, ফিগমার মতো করা পসিবল মানে আমি পাচ্ছি না, আমি হোভারটা এরকম দিয়েছি। পসিবল নয় বলে নেই, হয়তো টাইম লাগবে মানে আরো। আমি ঠিক পাচ্ছি আছে, না ম্যাম, আমি পাচ্ছি না। ঠিক আছে, আপাতত এত অব্দি চলুক। ফিগমারটা কিরকম রোহন দাঁড়াচ্ছে একটু দেখবেন, আমি উপরেরটা দেখাচ্ছি দেখানো। আপনাকে। ফিগমারটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমি ওটা না ঠিক মানে কি করে করবো আমি আইডিয়া করতে পারছি না ম্যাম, নাহলে আমি করতাম। স্ক্রল করো। লোড হচ্ছে, পিকচারগুলো লোড হচ্ছে ম্যাম। দাঁড়ান। হুম, এই ম্যাম ফিগমারটা এরকম আছে, দাঁড়ান পিকচারটা লোড হোক। আচ্ছা, মিডলে যেটা আছে তার উইথ এমনিতে বেশি রয়েছে, সাইডেরগুলোর উইথ কম রয়েছে। এবার একটা হোভার করছো যখন, তখন সেটার উইথ বেড়ে যাচ্ছে, বাকিগুলোর ক্ষেত্রে উইথে চেঞ্জ হচ্ছে না, মাঝেরটা বড়ই থেকে যাচ্ছে। আচ্ছা, এইরকম আছে। আর ম্যাম সাইডের এইখানটা তো দিকে ইয়েতে হোভার হয়ে করো। যাবে। এটা তো ঠিক আছে না, আবার ওপরটায় যাও একটু, একদম সাইডে ধরো হেয়ার কেয়ার লেখা আছে বা স্টোন কি লেখা আছে, ওটাই হোভার করো দেখি। আচ্ছা, এটা কাইন্ড অফ ফ্লেক্স বেসিসে হয়তো খানিকটা করা যাবে। না আমি এটা পুরোটা কমপ্লিট করি, শুক্রবার গেলে আপনি একবার ওখানে দেখাবেন তাহলে, যদি পসিবল হয়। আচ্ছা, হুম, এতটা এতটা অবধি ফুললি রেসপন্সিভ করা আছে ম্যাম। এটা তো স্লাইডার এতটা হয়ে আছে আমার। এটা তো সিম্পল স্লাইডার Fully- আছে। হ্যাঁ মানে এটা ফুললি রেসপন্সিভ হয়নি, এখন খালি স্লাইডারটা অ্যাড করে দেবো। আর ঠিক বাকি আছে, আজকের মধ্যে আমার এইটাও কমপ্লিট হয়ে যাবে। আমি আজকে একটা কমপ্লিট করে কালকে আপনাকে সেকেন্ড আওয়ারের মধ্যে এটা পাঠাচ্ছি, আপনি একটু তাহলে স্ট্রাকচারটা চেক করে দেবেন। ঠিক আছে, পাঠাও, দেখছি কালকে কখন দেখতে পাবো জানি না, দেখছি। অ্যাকচুয়ালি না থার্সডে আমাকে শুক্রবার ফিডব্যাক দিলেও হবে, আমি তাহলে এটা আপনাকে পাঠিয়ে আমি অ্যাবাউট সেকশনটা ধরে নেবো তাহলে। ঠিক আছে, ঠিক আছে। হুম। আর ম্যাম এটা তো ট্রান্সফর্ম দিয়েই করতে হবে। হ্যাঁ, ট্রান্সফর্মে তো ইজি হবে। হুম, ঠিক আছে। আর ম্যাম এইটা কি বুটস্ট্র্যাপের ইয়ে দিয়ে করবো? এটা তো অ্যাকর্ডিয়ান। হ্যাঁ ওই বুটস্ট্র্যাপ অ্যাকোরিয়াম দিয়ে করে দেবো তো? হ্যাঁ, বুটস্ট্র্যাপ দিয়ে করতে পারো, এটা কাস্টমাইজ করার দরকার নেই। বুটস্ট্র্যাপের কাজ করছো যখন বুটস্ট্র্যাপ অ্যাকর্ডিয়ান ইউজ করো। আচ্ছা ম্যাম আরেকটা জিনিস আমার একটু জানার, সেটা হচ্ছে এইখানে ওভার করলে দেখুন টেক্সটের লেখাটা চেঞ্জ হয়ে এটা আসছে, ওটা কিভাবে করবো ম্যাম? করা তো যায় অনেকভাবে। একটা ক্ষেত্রে ডিসপ্লে নানের থ্রুতে করা যায়, হোভার করলে আগের জিনিসটা ডিসপ্লে নান হয়ে যাচ্ছে, পরেরটা ভিজিবল হচ্ছে, সেটা আচ্ছা করা আচ্ছা যায়। বুঝে গেছি ম্যাম, এটা দিয়ে করে দেবো, এটা দিয়ে করে দেবো, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। এমনি জাভাস্ক্রিপ্ট দিয়েও করা যায় অ্যাকচুয়ালি, সেটা বলতে যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা।
এটাও সিম্পল ঠিক আছে আছে। না আমার? হুম। হ্যাঁ, এটা 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 তো হয়ে যাবে, এটা তো ওই বসি স্লাইডার বসেই হয়ে যাবে। শুধু ওই একটা হোভারই দেখাতে হবে, তাই তো? হ্যাঁ, এটা এটা দেখালেই হবে, এই যে মেনলি এটা। ঠিক আছে। বাকিগুলো তো খুব একটা সমস্যার কিছু নেই, এগুলো হয়ে যাবে। আমি অফ করছি। অফ করো। দাঁড়াও, এখনো সবাই জয়েন হয়নি, বোধহয় ইনস্টলেশন ডান হয়নি। ইনস্টলেশনটা একটু টাইম লাগে, সেটা হয়ে গেলে আমি স্টার্ট করতে পারি। ম্যাম হয়ে গেছে install। না, কিছু জনের মনে হচ্ছে জয়েন হওয়া বাকি আছে, আরো ম্যাম দুজন এইটা বলছে। ম্যাম এটা ইনস্টল করার পর তো ল্যাপটপ হেভি গরম হয়ে গেছে। না না, এটার একটার কাজ হয়ে গেলে আর পরে রাখতে হবে না। একটু ভারী সফটওয়্যার, একটা মেশিনে মোটামুটি ফটোশপ, অ্যান্ড্রয়েড স্টুডিও, ওরাকেল, এই তিনটে ঢোকাতে পারলেই মেশিনটা মোটামুটি স্লো হওয়ার জন্য আর কিছু দরকার হয় না। ও তার সাথে অ্যান্ড্রয়েড স্টুডিও আছে। একটু ভারী সফটওয়্যার। তো ঠিক আছে, অসুবিধা নেই, এটা একটা কাজ হয়ে গেলে আর রাখতে বলবো না। সরি। সবাই কি ব্যাক করলো? আরো কেউ দুজন ছিল যারা ব্যাক করেনি। সৈকত ব্যাক করলো, ওকে। 12 জনের নাম, সরি 11 জনের নাম ছিল, এখন 9 জনের আছে। ম্যাম ইনস্টল হয়ে গেছে ম্যাম। ওকে। এবারে দেখো, সুরজ যে ফাইলটা পাঠিয়েছে, ড্রাইভের লিঙ্ক পাঠিয়েছে, সেখানটাতে সেই লিঙ্কটার ক্ষেত্রে দেখো ওখানে একটা পিএসডি ফাইল আছে, ওটাকে ডাউনলোড করে নাও প্লিজ। ওকে।
রোহান, আরেকবার আমাকে ওই ফিগমাটা দেখাও তো, যেটা মাঝখানের উইথটা বেশি রয়েছে সেটার ক্ষেত্রে ওভার করলে কি ঘটছে? শিওর ম্যাম, শিওর। বাকিটা তো এটা মনে হচ্ছে ফ্লেক্স বেসিসে হয়ে যাবে, তাও মাঝেরটা একবার দেখে রাখো। সবই লোড হতে টাইম নিচ্ছে। সাইডের গুলো তো ডাবল হয়ে যাচ্ছে উইথ, মানে ফ্লেক্স যা ছিল তার ডাবল হচ্ছে, মাঝেরটা আর কি হচ্ছে না, মাঝে যেটা বড় ছবিটা তার কিছু চেঞ্জ হচ্ছে খালি না, খালি লেখাটা চেঞ্জ হচ্ছে, দেখুন টেক্সট সেন্টার শুধু থেকে লেখা টেক্সট চেঞ্জ লেফট হচ্ছে, হচ্ছে। উইথের কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে ওটা ফ্লেক্স বেসিসেই হয়ে যাবে। ঠিক আছে, আমি পরের দিন করছি। বেসিস দিয়ে তো উইথ কন্ট্রোল হয়, ওটার হেল্পেই হয়ে যাবে। ম্যাম এই স্লাইডারটাতে ম্যাম আমারও ইস্যু আসছে, মানে যে দুটো স্লাইডার আছে এটাতে ম্যাম মানে উইডথটা ঠিক করে হচ্ছে না আমার। আমাকে তো রামপ্রসাদ বললে একটা ফাইল পাঠাবে যেটাতে আমার কিছু তোমার হচ্ছে না, সেই ফাইলটা কই? আমার কাছে এলোই তো না। ম্যাম সরি, ভুলে গেছিলাম, পাঠিয়ে দিচ্ছি। আরো একজন কেউ কোনো একটা কাজ আমাকে বলেছিলে যে আমি কোডটা একবার চেক করবো তার। আমার কাছে তোমাদের তরফ থেকে কোনো মেল আসেইনি। ম্যাম আমি সেন্ড করেছিলাম ম্যাম। হ্যাঁ, আমি ওই ইয়েটা পাঠাবো বলেছিলাম, টেলউইন্ডেরটা, বাট আমি তো এখন দেখিয়ে দিলাম, আমি করে উঠতে পারিনি বলে তখন মেল। না, সেটা ঠিক আছে, কিন্তু আর তো কোনো আমি খেয়াল দেখিনি কোড। যেটা আগের দিন যারা পাঠিয়েছে তাদেরগুলো আমি চেক করেছি, কিন্তু লাস্ট দিন কেউ একটা বলেছিল যে তার কোডটা একবার চেক করে দিতে, কোড স্ট্রাকচারের জন্য। ম্যাম কে বলেছিল আমি আমি মনে বলেছিলাম করছি। ম্যাম, সৈকত। সৈকতকে পাঠিয়েছিলে? তাহলে আমি মেলটা খেয়াল করিনি, আরেকবার একটু ফরওয়ার্ড করবে আমাকে, রিমুভ এখন করে করে দেবো ফেলবো। ম্যাম? হ্যাঁ, করে দাও। ওকে ম্যাম। এত মেল আসে তো অনেক সময় ওটা হয়তো খেয়াল না করে ডিলিট করে ফেলেছি। আচ্ছা, কে ছিল কলে? আর কাকে আমি দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না। আমি শুরু করি, তারা আসলে না হয় আরেকবার বলে দেবো। আর স্ক্রিনটা কি আসছে? ইয়েস ম্যাম, আসছে। হ্যাঁ ম্যাম আসছে। আচ্ছা, ফটোশপের ক্ষেত্রে কাজ হবে। ফটোশপের যে ফাইলটা সুরজ দিয়েছে তার উপরই আমি কাজ করাতে চাইছি। এবার কাজের রেসপেক্টে ডাউনলোডসে যদি যাও, তোমাদের ফাইলটা তো ডাউনলোড হয়েছে। এটা ফটোশপ তোমার মেশিনে থাকলে ডিরেক্টলি ডাবল ক্লিক করেও তুমি ফটোশপ ফাইলটাকে ওপেন করতে পারো। আমি সেভাবেই নর্মালি খুলছি, কারণ আমাদের কাজের ক্ষেত্রে কিন্তু আমাদের খুব বেশি কাজের ক্ষেত্রে নেই, আমাদের কনভার্সনটাই মেন টার্গেট। তো ওপেন হওয়ার পর জিনিসটা এভাবে আসছে। যদিও এই 12 গ্রিডটা সবার ক্ষেত্রে আঁকা থাকে না, এটা সুরাজের ক্ষেত্রে দেখলাম কাজের ক্ষেত্রে করা আছে। ইটস ভেরি হেল্পফুল ফর আস। আর সেটা যদি নাও থাকতো তাহলেও আমরা কাজটাকে করতে পারতাম, কারণ সাধারণত এইভাবে দুটো ধরো পাশাপাশি কিছু আছে, সেখানে তোমাকে একদম 6 কাউন্ট করেই বসাতে হয় এরকম না। চোখের আন্দাজেও আমরা দেখে বুঝতে পারি 50% এটা ডিভাইড হবে। বা কিছু কাজে যেমন 4টে যখন আছে, তো 25% ওয়াইজ যেটা ভাগটা হয়েছে সেটাকে দেখে আমরা কিছুটা আন্দাজ করে নিতে পারি। তো সেটা থাকবেই এরকম কিন্তু সবসময় বিষয়টা নয়। তো এটা গ্রিড আঁকা আছে, যদি নাও থাকে তুমি দেখে সেটাকে বুঝে নিয়ে কিন্তু ইমপ্লিমেন্টটাকে করো। এবার কথা হচ্ছে আমরা কাজের মেজারমেন্টগুলো নেব কি করে, বা এই লাইন আমাদের ক্ষেত্রে যদি আমাদের কাজের রেসপেক্টে কোথাও দরকার হয় তাহলে নেব কি করে। হ্যাঁ, যারা এখানে ফটোশপে অলরেডি লেআউট বানিয়েছে তারা আরও ওটাকে ডেপথে নিয়ে কাজ করে, বাট আমাদের কাজটা কনভার্সন। তো তাদের একটা মিনিমালিস্টিক জিনিস জানলেও আমরা সে কাজটাকে
করতে পারি, তো সেগুলোতেই ফোকাস করছি। যেমন ধরো আমি ফন্ট নেব কি করে, বা আমার ক্ষেত্রে ইমেজটা আমি কি করে পাবো, বা ধরো তার ক্ষেত্রে আমার যদি কোনো কালার দরকার হয় সেটাকে কি করে চুজ করতে পারি, ফন্ট যেগুলো দরকার সেটাকে কি করে চুজ করতে পারি। এক্ষেত্রে সবচেয়ে আগে যে জিনিসটা বলার, ওর ফাইলটা ইস্যু আসেনি, কিন্তু অনেক ফাইল এরকম আছে যেটার ক্ষেত্রে এমন কোনো ফন্ট থাকে সেটা হয়তো তোমার মেশিনে ইনস্টল নেই, তো ফটোশপ খুব সাজেশন দেয় যে ওর সিমিলার টাইপ ফন্ট কি তুমি কিছু অ্যাপ্লাই করতে চাও, প্লিজ ডোন্ট চেঞ্জ দ্যাট। ওটা যা দিচ্ছে দিক, তোমরা ওটাকে চেঞ্জ করাবে না, যেটা আছে সেটাকে নিয়েই কাজ করবে, কারণ ডিজাইনার সেটাকে মেনটেন করেই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ওয়াইজ কাজটাকে করেছে, তো উই কান্ট চেঞ্জ ইট। আমাদের তাতে কোনো সমস্যা হবে না, আমি তাতেও ফন্টটা পাবো এবং তাকে নিয়ে ফার্দার কাজ করতে পারবো। এই একটা জিনিস ফার্স্ট খেয়াল রেখো। সেকেন্ড জিনিস হচ্ছে, তুমি যখন কাজ করছো, যারা ইউজ করে অভ্যস্ত তারা জানো এখানে আমাদের প্রপার্টিজের ফিল্ডটা খুব কাজে লাগে। এবার অনেক সময় হয় যে প্রপার্টিজটা হয়তো আমারটা যেমন প্রপার্টিজ দেখাচ্ছে, তোমাদের ক্ষেত্রে হয়তো প্রপার্টিজটা দেখাচ্ছে না, বা লেয়ার্সটা দেখাচ্ছে না, বা এখানে এমন এক্সট্রা কিছু আছে যেটা হয়তো তোমার ফার্দার কাজে লাগবে না। তো ইউ ক্যান কন্ট্রোল দ্যাট বাই উইন্ডো। এই উইন্ডো অপশন থেকে তুমি প্রপার্টিজ যদি না থেকে থাকে এখান থেকে নিতে পারো, লেয়ার্স কোনো কারণে দেখাচ্ছে না এখান থেকে নিতে পারো, বা কালারের অপশনসটা তোমার দরকার পাচ্ছ না তুমি এটা নিতে পারো। আমাদের লেয়ার্স আর প্রপার্টিজটাই বেশি কাজে লাগবে, কারণ সেখান থেকে আমরা ডেটা নিয়ে কাজ করি। তো সেটা থাকে হচ্ছে এই উইন্ডো অপশনের আন্ডারে, উইন্ডোতে গেলেই তুমি জিনিসগুলো পেয়ে যাবে। আর প্রপার্টিজ যদি বাই এনি চান্স এখানে না থাকে, অনেক সময় বাইরে থাকে, তো এটাকে ড্র্যাগ করা যায়, ড্র্যাগ করে মুভমেন্ট করা যায়। আমার নিচের পার্ট যদি না দরকার হয়, একইভাবে আমি এটাকে বন্ধ করে দিতে পারি, যদি আমার কাজের ক্ষেত্রে এরকম কোনো এক্সট্রা রয়েছে যেটা এখানে আমি দেখতে পাচ্ছি কিন্তু আমার কাজেও লাগছে না, আমার লাইব্রেরিজটা আমার লাগছে না, তো আমি সেটাকে সরাতে পারি, আমার দরকার নেই। আমার কাজের ক্ষেত্রে প্রপার্টিজটা হলেই আমার কাজ হয়ে যাবে, তো তুমি সেটুকু রেখে কাজ করতে পারো। দেন কিছু ক্ষেত্রে রুলার বারটা আমাদের লাগে, যেটা ফিগমার ক্ষেত্রে তোমরা অলরেডি শিফট আর দিয়ে আনো, এখানে কন্ট্রোল আর এ পেয়ে যাবে। কন্ট্রোল আর রেসপেক্টে আমাদের রুলারটা আসছে যাচ্ছে, আবার একবার প্রেস করলে আসছে, আবার কন্ট্রোল আর প্রেস করবো ওটা চলে যাবে। রুলার থাকলে আমাদের সুবিধা যেটা হয় সেটা হচ্ছে, আমার যদি কখনো এরকম গ্রিড লাইন কোনো জায়গায় রেসপেক্টে দরকার হয়, তো যদিও এখানে আমি জানি 2-3 রকম নাম আছে, কোথাও গ্রিড ইউজ হয়, কোথাও গাইড টার্মটা ইউজ হয়, তো আমি কাজের রেসপেক্টে গ্রিড টার্মটা দিয়েই বোঝালে হয়তো সুবিধা হবে, সেটা ইউজ করছি। তুমি ওপর নিচ সব দিক থেকে এটাকে ড্র করে কাজ করতে পারো। একই, এটা ফিগমাতেও করা যেত, এটা এখানেও করা যায়। তো সেক্ষেত্রে রুলার বারটা আমার লাগবে, এবং তার জন্য কন্ট্রোল আর, যখন তোমরা ফিগমা ছাড়া কাজ ফিগমায় করছিলে তখন শিফট আর, এখানে হচ্ছে কন্ট্রোল আর, তার রেসপেক্টে ফাইল নিয়েই তোমাদের কাজ। এবার এইটার ক্ষেত্রে প্লেসড করা আছে, সব কটাতে এরকম ভাবে কন্টেনার প্লেস করা থাকে না, সেখানে তোমাকে বসাতে হবে, এবং বসানোর সময় সবচেয়ে আগে যেটা ভালো করে করাটাও দরকার, আমাকে ফাইলটা দিয়ে দিয়েছে সেখানে ওটা প্লেস নেই, তো সেখানে আমরা যারা ইউআই ইউএক্স থেকে করিনি, আমরা নর্মালি যখন কাজ করি তার ক্ষেত্রে কন্ট্রোল প্লাসে জুম করি এবং ভালো রকম জুম করে নিয়ে ওটা বসাই, যাতে এটা পারফেক্টলি ফিটেড হয়। এখানে করা আছে, এই ফাইলটা আবারও বলছি, এই ফাইলটা খুব পারফেক্টলি বানানো, তো সেখানে আমার কাজগুলোকে করতে হচ্ছে না, কিন্তু কিছু কাজের ক্ষেত্রে আমাদের এটাকে নিজেকে প্লেসড করতে হয়, তো প্লিজ জুম করে প্লেসড করবে, কারণ 1 পিক্সেল এদিক ওদিকটাও কিন্তু অনেক সময় হয়ে যায় যদি প্রপার জুম না থাকে, এবং যত জুম করো একদম পিক্সেল অবধি দেখা গেলে তোমার হয়তো কাজ করতে আরো সুবিধা হবে। যেমন এই কাজটার ক্ষেত্রে দেখলে তখন দেখছি যে 1 পিক্সেল 2 পিক্সেল করে সরে আছে কাজের ক্ষেত্রে, তো সাধারণত এটা টাচ হয়েই থাকার কথা, এখানটা এরকম গ্যাপ থাকে না, তো রয়েছে, ঠিক আছে যেভাবে রয়েছে 1 পিক্সেলটা অতটা ব্যাপার না, ওভারলুক করা যায়, বাট বাকি কাজের ক্ষেত্রে তুমি এভাবে পারফেক্টটা ভাবে প্লেসটা করতে পারবে যদি জুম করো। এবং কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস তোমার ফিগমাতেও ইউজ হতো, এখানেও একই জিনিস। আমি আবার কন্ট্রোল মাইনাস করে দিলাম কাজটাকে দেখার জন্য। এবার আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, যখন ফটোশপটা ইনস্টল হয় সাধারণত না এখানে পিটি পয়েন্ট রেসপেক্টে ইউনিটটা কাজ করে, তো আমাদের সেই কাজটার ক্ষেত্রে যদি ইউনিট চেঞ্জ করতে হয় আমরা এডিট অপশন থেকে সেটা করতে পারি। এডিটে প্রেফারেন্স আছে, তার আন্ডারে আছে ইউনিটস অ্যান্ড রুলার্স, এখান থেকে দেখবে সাধারণত টাইপ পয়েন্টস যদি থাকে তোমার কাজ ওটাকে পিক্সেলে নেওয়া, আমরা পিক্সেল ইউনিটটাকে নিয়েই কাজ করব। এগেন আই এম রিপিটিং দ্য অপশন এডিট, এডিট থেকে যাবে প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে যাবে ইউনিট অ্যান্ড রুলার্স,
আমাদের চাই পিক্সেল, ইউনিটসের জায়গাটা দুটোই আমার পিক্সেল, কলাম সাইজে থাকুক পয়েন্টস, কোনো অসুবিধা নেই, এবং এখানে পিক্সেল অপশন ওভাবে থাকেও না, আমাদের দরকারও হয় না। তুমি এখান থেকে রুলার্সটাকে প্লিজ, রুলার্স আর টাইপ যেটা রয়েছে এটাকে পিক্সেলে নিয়ে কাজ করো। আপাতত এই কটা নিজেরা একটু এক্সপ্লোর করে দেখো, তারপর বাকি জিনিস বলি। আর যারা ফটোশপ জানো তারা তো অলরেডি এগুলো জানোই, বাট বাকিদের জন্য আমাকে একটু রিপিট করতে দাও, তাদের আটকালে তোমরা একটু হেল্প করে দাও। আমার স্ক্রিনটা তো শেয়ার তো ঠিকঠাক, হ্যাঁ। আরো অসুবিধা হলে বলো, রিপিট করবো। ম্যাম বলছিলাম মেইলটা সেন্ড করে দিয়েছি ম্যাম। ওকে, থ্যাংক ইউ। আমি ক্লাস শেষ হলেই আমি চেক করে নিচ্ছি। ওকে, কৃষ্ণেন্দুর বাকি আছে ইনস্টল হওয়া শুধু। ম্যাম এটা আপনি বললেন পয়েন্ট থেকে পিক্সেলে ইয়ে করতে। হুম। ম্যাম এটা করে দিয়েছি তো, আর মানে না, অ্যাকচুয়াল আর ওখানে কিছু যে একটা ছিল, না ম্যাম হ্যাঁ বল। বলছি ওখানে যে ওপরে দুটো অপশন ছিল আপনার, একটা পয়েন্টসে ছিল, একটা পিক্সেলে ছিল। তো যেটা হুম পয়েন্ট ছিল ওটা পিক্সেলে কনভার্ট করলাম, বাট ম্যাম হুম। যেটা উইথ দেয়া আছে ওইখানে পিক্সেলের কোনো অপশন দেখতে পেলাম না। হ্যাঁ, ওটা আমার লাগবে না, আমার শুধুমাত্র রুলারেরটা লাগবে আর টাইপটা লাগবে, ওকে ম্যাম। এই দুটো হলেই চলবে। হয়েছে? সবার কি এক্সপ্লোর করা ডান এত অব্দি? যারা এখন কলে আছো তাদের প্রত্যেকের কি এক্সপ্লোর করা ডান? আমি বলি। হ্যাঁ ম্যাম, হয়ে গেছে ওটা। হ্যাঁ ম্যাম বলুন। ওকে, নেক্সট আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে মেজারমেন্ট নেব কোথা দিয়ে বা কিসের ইউজেস। আমাদের কাজের ক্ষেত্রে আমাদের চারটে জিনিস কাজে লাগে। এক, মুভ টুলটা কাজে লাগে। সেকেন্ড হচ্ছে আমাদের এই মার্কিউ টুলটা লাগে, রেক্টাঙ্গেল মার্কিউ টুল থাকলে আমরা গ্যাপিংগুলো সুন্দরভাবে দেখতে পারবো। থার্ড যেটা কাজে লাগে, টেক্সটের জন্য টি। হয়তো আরও উপায় আছে, আমরা এটা দিয়েও দেখে নিতে পারি যে কী টাইপের টেক্সট রয়েছে না রয়েছে, সিলেকশন করেও করা যায় লেয়ার থেকে নিয়েও, বা এটা দিয়েও করা যায়। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা, আমাদের ফোরগ্রাউন্ডের যেটা সেটা লাগবে, ব্যাকগ্রাউন্ডেরটা না, কারণ এটা আমাকে যে কালার পিকারটা দেবে সেটা দিয়ে ইজিলি আমি কালারটাকে ফেচ করে নিতে পারবো। এগেন আই রিপিট, লেয়ার থেকে অনেকটাই হয়তো করা যায়, এখান দিয়ে সহজে হয়ে যায়, তো আমরা এটা দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে কাজ করি। তাহলে এই চারটে লাগবে, মুভ টুল যেটা চারটে অ্যারো দিয়ে রয়েছে, ডটেড লাইন দিয়ে মার্কিউ টুল সেটা নিয়ে কাজ করব,
টিটা হচ্ছে তোমার টেক্সটের জন্য আমার ক্ষেত্রে কিছু বেশ কাজে লাগবে। অ্যান্ড আরেকটা হচ্ছে তোমার এখান থেকে এই ফোরগ্রাউন্ড মানে উপরে যেটা ব্ল্যাক দেখাচ্ছে সেই পার্টটা। ফার্স্ট যাচ্ছে মার্কিও টুল, যেখান থেকে তুমি গ্যাপিং দেখছো, মেজারমেন্ট দেখছো। আমার যেরকম ধরো এই মেজারমেন্টটা দরকার, আবারও বলছি আরো উপায় থাকতে পারে, আমি যে প্রসেসটা করি আমি সেটাই দেখাচ্ছি মেনলি। তো এখান থেকে আমি বুঝতে পারছি কন্টেনারটা এখান থেকে এত অব্দি আছে, তো এই জায়গার রেসপেক্টে তুমি যদি মার্কিও টুলটা নাও, তুমি যেভাবে রেক্ট্যাঙ্গেল আঁকা যেত ফিগমাতে একইভাবে এখান থেকে একটা ডটেড রেক্ট্যাঙ্গেল আঁকা যায়। তো সেখান থেকে আমি পেয়ে যাচ্ছি কন্টেনারটা 1320 আছে। তো তার মানে কন্টেনার মেজারমেন্ট যদি আমি পেয়ে যাই, এটা ম্যাক্স উইথ, তার রেসপেক্টে নিয়ে আমি কাজ করতে পারবো। আর এটার ক্ষেত্রে বাইরে ক্লিক করলে এটা চলেও যাবে, এটা থেকে যাবে এরকম না, আমার ফিল আপ করার কোনো দরকার নেই, আমার শুধু গ্যাপিংগুলো নেওয়ার জন্য এটা কাজে লাগছে। কন্টেনারের সেট আপ তো ম্যাক্স উইথ আমাকে করতেই হবে, এবং টেলভিন্টের রেসপেক্টে হবে, কিন্তু মাথায় রেখো ইউটিলিটির রেসপেক্টে হবে। সেখানে তোমার তাহলে 1320 দিয়ে এটার কাজটা হবে। এবং এইভাবে তুমি বাকি সমস্ত জায়গার ক্ষেত্রে এই গ্যাপিং নিতে পারো। তোমার যদি কোথাও প্যাডিং টপ বটমও দরকার হয়, তুমি সেটার ক্ষেত্রেও এভাবে রুলার দিয়ে এই গ্যাপিংগুলোকেও কাউন্ট করতে পারো। এটা হাইট রেসপেক্টে হবে। আমি পারফেক্টলি বসাইনি, আরও পারফেক্ট বসলে হয়তো 30 পিক্সেল আছে, আমি তাড়াতাড়ি করে বসিয়েছি। এটা জুম করে বসালে বা 32ও হতে পারে, যত মানে ভালোভাবে বসাবে তোমার মেজার করতে সুবিধা হবে। তো মোটামুটি দেখো পুরো জিনিসটা ওর আন্ডারে আছে কিনা, সেটাকে যদি ফলো আপ করো তাহলে তোমার সেখান থেকে প্যাডিং টপ পাওয়া যাবে। এটা তো প্যাডিং বটম ওভাবে তুমি পাবে না, তার কারণ হচ্ছে ছবিটার ওপরই প্লেস রয়েছে নেভিগেশন বারটা। তাহলে সেটা ক্ষেত্রে তুমি অবভিয়াসলি ওপরে যা দেবে নিচেও সেই মেজারমেন্টটাকে নিয়েই কাজ করবে। এটার ক্ষেত্রে কাজ। এবার তোমার মনে হলো যে আমি তো এখানে 31 পিক্সেল দেখছি, তাহলে নিচেরটার ক্ষেত্রে আমি 31 পিক্সেল গ্যাপিংয়ে বসাবো, আমার একই হলে আমার কাজটা করতে হয়তো সুবিধা হবে। বা গ্রিড লাইনটা এঁকে ফেলেছি, মুভমেন্ট করব, এক্ষেত্রে আমার মুভ টুলটা হেল্প করবে। মুভ টুলে আমি গেলাম, এখান থেকে আগে বসিয়ে নিচ্ছি, নিচের পার্টটাতে বসালাম আমি, তার পরবর্তী আবার 31 পিক্সেলের গ্যাপিংয়ে আমার চাই, তাহলে আমি পুরো নেভিগেশন বারটা কত দূর কি রয়েছে আমার বুঝতে সুবিধা হবে। এটা 34 31 চাই, আচ্ছা আপাতত 32ই থাক, এটা জুম করে করলে আরো বেটার হতো। এবার তুমি নিচটা বুঝলে বুঝে যাবে মোটামুটি নেভিগেশন বারটা এতটা চওড়া রয়েছে। এই হাইটটা না পেলে তো তুমি পরে এটা ব্যানারের হাইট যখন দেবে তখন মাইনাস করতে পারবে না। তো আমি কি করেছি যদি ভালো করে দেখো, জুম করি, এটা ছিল লোগোটা। তো লোগোর একদম টাচ করে দুটো লাইন এঁকেছি, ওপর থেকে লোগোর গ্যাপটা আমি দেখে নিয়েছিলাম, সেই গ্যাপটার রেসপেক্টেই এখানে আমার আবার একটা ছোট রেক্ট্যাঙ্গেল আমি এঁকেছি। একই, যেহেতু 31 ছিল 31 হওয়া উচিত, আমার আগ থেকে 32 হয়ে গেছে। তো সেই সেম মেজারমেন্টে এখানে যাবে। তার পরবর্তীতে আমি আবার একটা রুলার এঁকে নিয়েছি, যাতে একদম উপর থেকে নিচ অব্দি নেভিগেশন বারটা অ্যাকচুয়ালি কতটা জায়গা জুড়ে আছে আমি বুঝতে পারি। পরে যখন আমি প্লেসড করব তখন ব্যানার থেকে এই হাইটটাই মাইনাস হবে, 156 পিক্সেল, 100 VH মাইনাস 156 পিক্সেল, এটা যাবে ক্যালসিতে। তাহলে আমি প্রপারলি নেভিগেশন বারটাকে প্লেস করে উঠতে পারবো। বাকিটা তো তুমি ফিক্সড করলে ফিক্সড বা অ্যাবসলিউট করলে অ্যাবসলিউট, তোমার কাজের রেসপেক্টে যাবে। বাট মেজারমেন্টের জায়গাটা এখান থেকে আসে। এবার কাজ হয়ে যাওয়ার পর তুমি ওটা রাখবে কি রাখবে না তোমার চয়েস। যদি রাখতে না চাও আবার মুভ টুলে গেলে মুভ টুল থেকে ওদেরকে ব্যাক করিয়ে দিলে। ম্যাম তাহলে এখানে তোমার কি ডাবল লাইনস গুলো নেওয়া দরকার আছে, মানে যেটা আপনি ওই বার্গার কিং এর উপরে যে ডাবল লাইন গুলো ছিল? এটার ক্ষেত্রে তোমার যদি ওটা দিয়ে মেজার করতে সুবিধা হয় তুমি অবশ্যই নিতে পারো, তা তোমার কাজের ওপর। আমি যেমন এই গ্রিডটাকে আপাতত ক্লিক করে সরিয়ে দিলাম, কারণ এত বেশি ওখানে লাইন্স ছিল বলে কাজ করতে অসুবিধা হচ্ছিল। তো এবার ডাবল লাইন্স ছাড়া এইটার ক্ষেত্রে হয়তো দরকার নেই, কিন্তু নিচেরটার ক্ষেত্রে না থাকলে তুমি মেজার করবে কি করে প্রপারলি, এটা তো কাজের ওপর। এখন যদি এরকম থাকে তো তুমি মাপবে কি করে, এটা 31 তো গেল, তো নিচের পার্টটা তুমি যদি অন্য কোনোভাবে মাপতে পারো আমার কোনো অসুবিধা নেই, কারণ আমার তো এটা হলে শুধু এইটুকু জায়গা পাচ্ছি, আমার তো এখানে 31 পিক্সেলটাও আরও আছে। তুমি যদি এটার সাথে নিয়ে 31 + 31 করতে চাও করতে পারো, কোনো অসুবিধা নেই, বাট এটা মেজার নেওয়ার প্রসেস। কিন্তু সুরজ আমি কি ছবিটা ঘাটলাম, এটা তো মিডল ডে নেই, তুমি কি ডিজাইনটাই এরকম বানিয়েছো সুরজ, এগুলো অ্যালাইনমেন্ট সেন্টারে নেই? সুরজ আছো বলে দাঁড়ান ম্যাডাম একটুখানি, হ্যাঁ হ্যাঁ আছি আমি একটুখানি। একটু ঘাটলো।
না, ঘাটেনি, কারণ আমি কন্ট্রোল জেড করেও দেখলাম ব্যাক করছে না। বাট এটা তো অ্যালাইন না ম্যাম, সেন্টারেই, ঘাটেনি ঘাটেনি। এই এটা এটা এইরকম। অ্যালাইন সেন্টার হওয়াটা উচিত ছিল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ওখানে হ্যাঁ, ওটা অ্যালাইনমেন্ট ওপরে উঠে গেছে। আচ্ছা, মেজারমেন্টটা যেটা দেখালাম সেটা কি সবার একটুখানি অ্যাপ্লাই করে দেখবে? স্পেসিফিক্যালি যারা ফটোশপে আগে কাজ করনি, একবার দেখো তোমরা নিজেরা গ্রিড এঁকে মেজারমেন্ট নিতে পারছো কি পারছো না। দেখছি ম্যাম। আচ্ছা, দিব্যেন্দু আর কৃষ্ণেন্দু দুজনে কি জয়েন হয়েছো? ইয়েস ম্যাম, জাস্ট জয়েন হলাম। আচ্ছা, আমরা যে ফটোশপ একটা ফাইল সুরজ পাঠিয়েছিল সেটাকে তুমি ডাউনলোড করো, সেটাকে ma'am, তুমি ডাবল করেছি ক্লিক ওকে। করেও ফটোশপে ওপেন করতে পারো, আর অথবা এখানে ফাইল অপশনে গিয়েও ওপেন করতে পারো। ইয়েস ম্যাম, ওইটা করেছি ম্যাম। এমনি অ্যাকচুয়ালি ম্যাম আমি আগে ইউআইউএক্স এ ছিলাম, বাট আমার মনে হয় ল্যাপটপের প্রবলেমের জন্য ফটোশপটা আমাকে তখন আনইনস্টল করতে হয়েছিল, তার জন্য আবার আচ্ছা, এটা এবারও টাইম। কাজটা হয়ে যাওয়ার পর আনইনস্টলই করে দিও যদি ল্যাপটপে ইস্যু হয়। না ম্যাম, অ্যাকচুয়ালি ফটোশপের পর আবার কি প্রজেক্ট আরেকবার করতে হবে ইউআইউএক্স এরও আর কি, তো কিছুদিন এটা রাখতে সে হবে তো এখন। বটেই, কারণ হচ্ছে তোমাদের তোমার যদি ইউআই ইউএক্স এবং তার সাথে এইচটিএমএল থেকে থাকে, তাহলে কিন্তু গ্লোবাল এক্সামের ক্ষেত্রে তোমার দুটো পার্টই থাকবে। ইয়েস ম্যাম, আশা তখন করি তো এটা ম্যাম আই সবাই থিঙ্ক জানে। ফিগমাতেই করতে হবে তখন, মানে গ্লোবাল আশা এক্সামে। করা যায়, আশা করা যায়। ইয়েস ম্যাম। কিন্তু প্র্যাকটিসে রেখো প্লিজ, কারণ ওই কোম্পানি ইন্টারভিউর সময় না অনেক সময় দিয়ে দিচ্ছে প্রিভিয়াস জিনিসপত্র। ইয়েস ম্যাম, শিওর। ম্যাম অ্যাকচুয়ালি আমার না এরকম কিছু অপশন আসছে না, কেন আমি জানি না। তো ম্যাম আমি কি স্ক্রিন দেখো, শেয়ার করবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করবে। ম্যাম আমার জাস্ট এরম আসছে। অ্যান্ড দাঁড়াও এক সেকেন্ড সায়ন, আমি এতক্ষণে তোমার মেসেজটা দেখলাম, আমি খেয়াল করিনি। সেটার ক্ষেত্রে বলছি অ্যান্টিভাইরাস থাকলে অনেক সময়ের ক্ষেত্রে কাজ করতে দেয় না, প্রবলেম হতে পারে সায়ন। তো সেটাকে সাধারণত যদি ডিসেবল করে রাখা যায়, ডিসেবল করে রেখে করতে পারো, অথবা আনইনস্টল করেও করতে পারো, কারণ ক্র্যাক ভার্সন তো অনেক সময় প্রবলেম করে। রামপ্রসাদ করে যাও, হোয়াটসঅ্যাপটায় যাও, কন্ট্রোল আর প্রেস করো। এবার এলো রুলার, প্রথম কথা। ম্যাম এই দ্বিতীয় কথা হচ্ছে, সাইডের গুলো। আসবে আসবে, উইন্ডো অপশনে যাও, ওপরে দেখো উইন্ডো আছে, হেল্প আছে, উইন্ডো আছে, হ্যাঁ ক্লিক করো। এখান থেকে লার্নটা আমার লাগবে না, লার্নের উপরে লেয়ার্সটা আমার লাগবে, লেয়ার্সটাতে ক্লিক করো। আর লার্নটাকে আপাতত বন্ধ করে দাও, লার্ন আমার চাই না, আমাদের কাজের ক্ষেত্রে লাগবে না, বন্ধ ম্যাম অফ হয়ে তো গেল। করে দিয়েছি। আর নিচে দেখো প্রপার্টিজ আছে, প্রপার্টিজটাকে অন করো। এবার এটাকে ড্র্যাগ করো, এই প্যাটার্নস কথাটা পাশে ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দাও। হ্যাঁ ঢুকে গেছে। এই লার্ন কিন্তু এখনো ওকে ম্যাম। থেকে গেছে। দেখো তো লাইব্রেরিজ বরং কিছু আছে যেটা অফ করতে হবে। লেয়ার্স আছে না, আর তো কিছু দেখছি না। ঠিক আছে, অসুবিধা নেই, নিচে লেয়ার্স এসে গেছে, বাইরে ক্লিক করে চলে যাবে। ওকে ম্যাম। আচ্ছা, কৃষ্ণেন্দু জয়েন হয়ে গেছে। কৃষ্ণেন্দুর আগে ইউআই ইউএক্স ছিল না, ছিল না? কৃষ্ণেন্দু কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, আমি কি অ্যাক্সেস তো দেওয়া আছে, আবার ভ্যানিশ। হুম, কৃষ্ণেন্দু কি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি মিউট রয়েছো। বলো, একবার সাউন্ডটা অন করো, আমি ভাবলাম অ্যাক্সেস নেই। বলো। ইউআইএক্স ছিল না ম্যাম। আচ্ছা,
সুরজ যে ফাইলটা পাঠিয়েছে সেটা কি তুমি ডাউনলোড করেছো? সুরজ দেখো একটা ড্রাইভের লিংক দিয়েছে, ওখানে .psd বলে একটা ফাইল আছে। সেটা কি ডাউনলোড হয়েছে তোমার? আমরা সেই ফাইলটাতেই কাজ করছি। কৃষ্ণেন্দু, সাউন্ড আবারও পাচ্ছি না। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি বুঝবো কি করে? ক্যামেরা অফ, সাউন্ড অফ, সবই অফ। আমি কার সাথে যে কথা বলছি কে জানে। Yes, ma'am. Yes, ma'am. Am I audible, ma'am? Yeah, surely. Can you see my screen? Yes, ma'am. Yes, ma'am. ওকে, এটা সুরজের ফাইল। সুরজের ড্রাইভের লিঙ্কটা পাঠিয়েছে, ওখানটায় দেখবে ফাইলটা আছে। তুমি ডাউনলোড করলে পরে এই যে ফাইলটা আসছে, তুমি ডাবল ক্লিক করলেও ফটোশপে ওপেন করতে পারবে। ওকে, এর উপরেই আমরা কাজ করছি। আমি একটু বাকিদের বলে নিয়ে নিই কৃষ্ণেন্দু, তারপর তোমার জন্য আমি আবার রিপিট করছি, কেমন? তুমি ততক্ষণে ডাউনলোড করে রাখো আর ফাইলটাকে ওপেন করে রাখো। আচ্ছা, বাকিদের জন্য রিপিট করা স্টার্ট করলাম। আর এখান থেকে কি লাগবে তাহলে? আমরা ফার্স্ট দেখলাম হচ্ছে আমরা কন্টেনার মেজারমেন্ট বা এই ধরনের মেজারমেন্ট বা গ্যাপিং গুলো কিভাবে নিচ্ছি, সেটাই আমরা দেখেছি এখন অবধি। আমি ওর ওই অতগুলো গ্রিড রাখলাম না, আমার কাজ করতে অসুবিধা হচ্ছে। তো আপাতত এইটুকুই শুধু থাক, কন্টেনারটা শুধু থাক, আমার কাজ এইটুকুতেই হয়ে যাবে। নেক্সট আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে এবারে নেক্সট স্টেপে যাই, যে আমরা ইমেজগুলো নেব কি করে। আমাদের ইমেজ তো কাজে লাগবে। ইমেজ বুঝতে গেলে সবচেয়ে আগে যেটা বেশি কাজে লাগবে সেটা হচ্ছে লেয়ার। উইদাউট লেয়ার তো আমি এটা নিয়ে কাজ করতে পারবো না। তো যেই মুহূর্তে ক্লিক হলো সাথে সাথে এই লেয়ার্সের পার্টে দেখো এটা হাইলাইটেড তো হলো অলরেডি। এবার আমাকে খুঁজতে হবে ইমেজটা সেখানে পার্টিকুলারলি আছে কোথায়। এখানে কটা ইমেজ আছে? দুটো, কতগুলো ইমেজের মিক্সচার। 1 is there, 2, হ্যালো ম্যাম, বলো। অ্যাকচুয়ালি এখানে সবকটা ইমেজ একটা একটা পিএনজি, এগুলোকে সব একসাথে করে করা হয়েছে। সবকটাই ইন্ডিভিজুয়াল? হ্যাঁ, ওরে বাবা, তাহলে প্রচুর খুঁজতে হবে আমার। অ্যাকচুয়ালি আমাদের কাজের ক্ষেত্রে ভালো, ঠিক আছে, আমি মার্জ করে কাজ করব। আমাকে ইন্ডিভিজুয়াল সব ছবি খুঁজতে হবে, টেক্সটার আমার লাগবে না। এই হ্যাঁ থাক। তোমার এই 12 গ্রিডটাকে Ma'am, অনই হয়, এটাকে অফ করে কি করে? বলছি এটা আমি দেখে নিই। টেক্সট আর ন্যাপ বারটা অফ করে না ছবিটা তুলে নিন না গ্রুপ করে, তাহলেই তো হবে মানে ড্র্যাগ সিলেক্ট আমি করে। সেটাই করতে চাইছি, কিন্তু ওই 12 গ্রিডটা এসে গিয়ে তো প্রবলেম হচ্ছে। ম্যাম কন্ট্রোল এইচ। হ্যাঁ, থ্যাংক ইউ। আর এই 12 গ্রিডের কাজ আমার কাছে যে কটা কাজ আছে কোনোটাতে নেই, মানে ওইভাবে রাখা নেই। ওকে, ও দাঁড়াও, আচ্ছা, আগে আমি নিজে এখানে খুঁজে নিই, খুঁজে ওদেরকে তো সেটা আমাকে বোঝাতে হবে। তোমরা তো কাজ করে অভ্যস্ত। এটা লেয়ারটা, আচ্ছা, সেটাও এফএক্স দিয়ে দেওয়া নয়, এমনি কালার লেয়ার দেওয়া। ফাইন। এটার ক্ষেত্রে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজটা, প্রত্যেকটা জিনিস দেখছি হচ্ছে লেয়ার দিয়ে। হ্যাঁ, এটার পার্টে শুধু বার্গারটা, এই টোটাল হচ্ছে ইমেজেস পার্টটা। পেয়েছি খুঁজে। ওকে, মার্চ করব, অসুবিধা হবে? আই গেস হবে না। ঠিক আছে।
আমি একবার একটু দেখে নিই, তারপর করছি। তোমার কাজটা আমাকে দেখতে হবে। এটা এত এক্সট্রা পোর্শন রেখেছো কেন? হ্যাঁ, কি জানি সুধা, এটা এরকম কেন দেখাচ্ছে। সেটাই আমারও কোশ্চেন, এটা এরকম অদ্ভুতভাবে কেন রাখা? কি জানি এটা কি হয়েছে। কার কাজ আমাকে কে বলছে? যাই হোক, আমি দেখাই জিনিসটার ক্ষেত্রে। ওকে, আমার এবার তো এটা মার্জ হয়ে গেছে। নিয়েছে। ম্যাম আর ওর একটা কাজ সহজ ফাইল দেবো? না, থাক, এটা দিয়েই হোক না, অসুবিধা নেই। কাজের রেসপেক্টে যদি দেখো প্রত্যেকে, তাহলে এখানে ক্ষেত্রে যখন ব্যানার ইমেজ বা যে কোনো ইমেজ যেটা থাকে সেটার ক্ষেত্রে যদি যাও, আমরা মুভ টুলে কাজ করি। মুভ টুলের ক্ষেত্রে সাধারণত লেয়ার সিলেকশন হয়, ঠিক আছে? আমাদের সম্পূর্ণ কাজের ক্ষেত্রে আমাদের লেয়ার সিলেকশন দিয়েই এর কাজটা যায়। ঠিক যেভাবে তোমরা ফিগমার ক্ষেত্রেও কাজ করার সময় একটার পর একটা পার্ট এখান থেকে চয়েস করতে পারতে, একইভাবে জিনিসটা যাচ্ছে। ফাইলটা অ্যাকচুয়ালি সহজ, কিন্তু সেট আপগুলো ঠিকঠাকভাবে নেই বলে ঘেটে আছে। ওখান থেকে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে কোথায় কোথায় ছড়ানো আছে। এবার এরকম কাজ তোমাদের ক্ষেত্রে পড়তেই পারে, তখন তোমার কাজের ক্ষেত্রে কি হবে? তোমাকে ওই প্রপারলি ইমেজগুলোকে আগে খুঁজে তো বের করতে হবে। আমি যেটা করছি এখানে, সেখানে হচ্ছে লেয়ারগুলো সবকটা প্রথম কথা ওর নাম দেয়নি। দ্বিতীয় কথা হচ্ছে ফোল্ড নেই, ফোল্ড খোলা রয়েছে। তো এই জায়গা ঠিক যেভাবে তোমাদের ফিগমাতে ফোল্ড থাকতো কাইন্ড অফ জিনিসটা সেরকমই, সেখান থেকেই খুঁজে খুঁজে আমাদের কাজ। তবে বেশিরভাগ কাজের ক্ষেত্রে যেটা দেখা যায়, এখানে নিচ থেকে ওপরে যায়। এখানেও মনে হচ্ছে তাই রয়েছে। হ্যাঁ, এটা হিরো সেকশনটা, দ্যাট মিন এই ওপরের পার্টটা। দেখো, আই ওপেন ক্লোজ করে আমি সেটাকে আইডেন্টিফাই করতে পারছি। তো আমার ক্ষেত্রে এখনের ক্ষেত্রে মেন ফোকাস হচ্ছে এই হিরো সেকশন থেকে ইমেজের পার্টটাকে নেওয়া। তার মধ্যে থেকে আমার আলাদা করে লোগোর পার্টটাকে লাগবে, ব্যানারের পার্টটা লাগবে। এবার যখন এটা ইউআই ইউএক্স এ তৈরি হয়, তখন ওরা কিন্তু এগুলো প্রত্যেকটা জিনিস একটা ইন্ডিভিজুয়াল পার্টে বসায়। বাট আমরা যখন এইচটিএমএল এর ক্ষেত্রে সেই কাজটা করি, তার ক্ষেত্রে বার্গারের সাথে আমার শ্যাডো আলাদা করে বসানোর কথা না, বা ওই এটা কোল্ড ড্রিঙ্কসটা কি যার থেকে ধোয়া বেরোচ্ছে সেটাও পাশ থেকে যাওয়ার কথা না। তো আমাদের ওভারঅল কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা একটা নিয়েই কাজ করি। হ্যাঁ, এবার তার উপরে যদি কালার লেয়ার থাকে, সাধারণত যদি সেটা ব্লেন্ড মোড দিয়ে থাকে, সেটাকে ফ্লেক্স আমাদের এই ফাংশন থেকে সেটাকে খুঁজে বের করতে হয়। তবে ব্যানারের ক্ষেত্রে তুমি যদি ওপরে কালার লেয়ারটাকে একসাথে ডাউনলোড করে কাজ করো, সেটা সবসময় যে খুব প্রবলেম তা নয়। কিন্তু টেক্সটটা আমরা ইমেজ হিসেবে নিতে পারবো না। এই এরিয়াটা আমাদের নিজেদেরই বানিয়েই কাজ করতে হবে, এটা ছাড়া আমাদের উপায় নেই। তো তার রেসপেক্টে তাহলে হিরো সেকশনটায় যাই। আমি কাজটাকে এটা দিয়ে দেখাই, আমি অন্য কাজ দিচ্ছি, আমার কাছে ফাইল আছে পারফেক্টলি, সেটা দিয়েই কাজ দেখাচ্ছি। তো ওর ক্ষেত্রে এই যে এই টোটাল ওভারঅল জিনিসটার মধ্যে ইমেজ রয়েছে, ইমেজেস পার্টটাই টোটালটাই আছে এর মধ্যে। হেডার পার্ট মানে নেভিগেশন বার উইথ টেক্সট। তো ভালো কথা, তার মধ্যে রয়েছে তোমার বাকি পার্টটা। বুকের টেবিল বলো, এফেক্টস বলো, সমস্ত কিছুটাকে নিয়ে এই একটা বাটনের ও কমপ্লিটলি এখানে বানিয়েছে। আমি প্রত্যেকটা জিনিসই এখানে ইন্ডিভিজুয়ালি খুঁজে খুঁজে পাচ্ছি, কারণ প্রত্যেকটা পার্ট ওর এর মধ্যেই বানানো। কিন্তু কাজের ক্ষেত্রে যদি দেখো, ও যেরকম ধরো বার্গার কিং, চলো লেখাটা টেক্সট হিসাবে রেখেছে, লোগো ইমেজ আলাদা রয়েছে। কিন্তু আমরা যখন কাজটা করবো এইচটিএমএল এ তো আলাদা করে টেক্সট লেখা যাবে না। আমাকে ইমেজটা যখনই নিতে হবে, আমার ইমেজের দুটোকে একসাথে নেওয়ার কথা। তো সেক্ষেত্রে যেটা তোমরা করতে পারো, ডাউনলোডটাকে একসাথে করতে পারো অ্যাজ মার্জড। আমি লেয়ার দুটোকে মার্জ করে নিয়ে একটা হিসাবে ইমেজ হিসাবে ওটাকে ডাউনলোড করতে পারি। আমি জানি না সেখানে ওর এক্সট্রা পোর্শন ওখানে ক্রিয়েট করা আছে কিনা, বাট প্রসেসটাকে দেখাই। আমি অন্য ফাইল দিয়ে কাজ করাচ্ছি যেখানে পারফেক্টলি আছে। তো সিলেকশনটা মাল্টি সিলেকশন তোমরা নর্মালি যেভাবে করো সেটাই করবে। শিফট কন্ট্রোল প্রেস করে মাল্টি সিলেকশন নর্মাল মেশিনে যেভাবে হয় সেটাই হবে। এই দুটো পার্ট রেসপেক্টে আমরা মার্চ করে নিতে পারি, লেয়ারগুলোকে মার্চ করা যায়। একসাথে এলো। এবার আমার দেখা কাজ হচ্ছে, এই পেজটাকে একটু বেশি জুম করে ফেলেছি, আগে আমি মার্চ করেছি। আবারও বলছি, কন্ট্রোল প্রেস করে দুটো সিলেকশন করেছি, রাইট ক্লিক করেছি এবং ওপর থেকে নিচে, নিচ থেকে ওপরে নয়, সিলেকশন করে ওটাকে আমি মার্চ করে দেখছি যে যে ছবিটা আমার জেনারেট হয়েছে এখন এখানটার এই পার্টটাতে, সেটা কি পারফেক্টলি ইমেজটা রয়েছে নাকি নেই। আমার তো এই জিনিসটাকে দরকার, এই জিনিসটাকে একটা লোগো হিসেবে সেখানে দরকার। তোমার প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়াল।
কেন মার্জিন করনি? এবং এটাও এক্সট্রা পোর্শন আসবে, প্যানেল আসবে। ঠিক আছে, পোর্শন দেখাই আগে। তো এই যে আমার এখানে মার্জ হয়ে গেছে, দুটো জুড়ে গেছে। কন্ট্রোল জেডে যদি যাই, আবার আগের পোর্শনে যদি ব্যাক করি, দুটো আলাদা আলাদা ছিল। আই রিপিট, তখন কিন্তু কাজের ক্ষেত্রে দুটো একসাথে ছিল না। টেক্সট আলাদা ছিল, আর তার সাথে সাথে ছিল হচ্ছে তোমার বাকি পার্টটা। কোডটাকে দেখে আমি তখন ভালো বললাম, কিন্তু কোডটা ভালো নেই। এখানে কোডে ঘাটা আছে, প্রচন্ড ঘাটা আছে। এই যে লেখাটা এসছে, এটা মার্জ হয়ে এসছে। দুটোকে আমি সিলেকশন করেছি, রাইট ক্লিক করেছি, মার্জ করেছি। কি দেখে বুঝছি মার্জিংটা প্রপারলি হয়েছে? জাস্ট আই ক্লোজ করলে যখন পুরো জিনিসটা, প্যানেলটা বন্ধ হচ্ছে, আমি বুঝলাম এটা মার্জিং হয়ে গেছে। এবার এটার উপরে রাইট ক্লিক হবে, এক্সপোর্ট অ্যাজ অপশনে যাবে। এখানে তুমি দেখতে পাচ্ছ না, এখানে ঠিকঠাক হয়েছে। এ দেখো প্রপারলি এটা পিএনজি ফরম্যাট আছে, পিএনজিতেই আছে। দেন তুমি এটাকে এক্সপোর্ট করে নিতে পারো। এভাবেই বাকি পোর্শনগুলোও হয়। আমাদের কাজের ক্ষেত্রে লোগোটা মার্জিং এর দরকার হয়, আর দরকার হয় হচ্ছে ব্যানার পার্টটাকে মার্জিন করা। কারণ ব্যানারের ক্ষেত্রে ইউআই ইউএক্স এ বানানোর সময় ইন্ডিভিজুয়াল বসানো হলেও আমাদের কাজের রেসপেক্টে পুরো জিনিসটা কিন্তু সবসময় একটার পর একটা নিয়ে আমরা কাজ করি না, আমরা ওভারঅল জিনিসটাকে নিয়েও কাজ করি। তো তার ক্ষেত্রেও একইভাবে তুমি আগে জিনিসটাকে খোঁজো, মুভ টুলের রেসপেক্টে ক্লিক করলে ওরা পারফেক্ট পার্টটায় যায়। এ দেখো ইমেজেস পার্টগুলো রেসপেক্টেই যাচ্ছে, প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়াল রয়েছে। তো এখান থেকে তুমি বাকি যে যে পার্ট দরকার আগে সেগুলোকে আইডেন্টিফাই করো। দেন তাদেরকে তোমার করতে হবে হচ্ছে কন্ট্রোল প্রেস করে সিলেকশন, অ্যান্ড আফটার দ্যাট রাইট ক্লিক করে মার্জ লেয়ার করে একটা ইমেজে আনো, অ্যান্ড সেটাকে তুমি এক্সপোর্ট করে নাও। কারণ আমাদের কাছে ইন্ডিভিজুয়াল এগুলো প্রত্যেকটা বসাতে গেলে প্রচুর পজিশনের কাজ হয়ে যাবে। এই জায়গাটা কিন্তু এত পজিশন দিয়ে আমরা বসাই না। এবং এটা প্রত্যেকটা পার্ট রেসপেক্টে তুমি ইমেজটাকে এভাবে খুঁজতে পারো। এই প্রতি কটা জিনিসের ক্ষেত্রেই লেয়ার সবসময় পারফেক্টলি করা আছে, এভাবে আছে কি নেই, সেটা তোমাকে ওখান থেকে দেখে আইডেন্টিফাই করে খুঁজতে হবে, লেয়ার থেকে খুঁজতে হবে। অ্যান্ড আফটার ফাইন্ডিং দ্যাট পার্টিকুলার পার্ট ইউ হ্যাভ টু রাইট ক্লিক অন ইট অ্যান্ড এক্সপোর্ট। তুমি ওখান থেকে এক্সপোর্ট করে ডাউনলোড করতে পারো। প্রত্যেকে করে দেখো তো ইমেজ এখান থেকে করতে পারছো কিনা। এটা প্রত্যেকেই করে দেখো। এটার ক্ষেত্রে কৃষ্ণেন্দু পরে জয়েন করলেও করতে পারবে। আমি একটুখানি একবার স্ক্রিনটা অফ করলাম। ম্যাম আমার এই ডাউনলোড হয়েছে, আমি একটু ইনস্টল করব, অফ যাব। এখনো ইনস্টল হয়নি? যাও না ম্যাম। যাও। টেবিল অবধি পেলাম। আচ্ছা ম্যাম বলো। ম্যাম বলছিলাম অনেকক্ষণ ধরে ট্রাই করছি, ইনস্টল কিছুতেই হচ্ছে না। তাহলে একটা কাজ করো, আমি জানি না ফটোপিতে, আমি মোস্ট প্রবাবলি জানি ইমেজ ডাউনলোড করা যায় না, বাট আপাতত অনলাইন ফটো এডিটরটাকে ব্যবহার করতে পারো। আমি শেয়ার করছি, ওখানেও ওপেন অপশনস দিয়ে তুমি ফটোশপের ফাইলটাকে ওপেন করে নিতে পারো, নিয়ে কাজ করতে পারো। দেখো আমি পাঠালাম ফটোপির লোকেশন, বাট ওখানে অনেক সময় একবার ইমেজ স্ক্রিনটা শেয়ার করে দেখা না কি সমস্যা হচ্ছে। ওর মধ্যে ডাউনলোডে নিচ্ছে না, এবার সব মেশিনে তো নেয় না। ডাউনলোড হয়ে গেছে, সেট আপটা ফাইলটা ক্লিক করলে একবার একটা দেখা। হ্যাঁ সেটআপ ফাইলটা সিলেক্ট করে ওখানে দেখাবে কেমন করে? ওটা তো ইন্টারনেট অফ করে করতে হবে। না আমি অফ করেই দেবো, একবার দেখতে তো দিন কি হচ্ছে ব্যাপারটা, দেখি একবার। দেখে নাও ছবিটাকে কতটা ঘেটে ঘেটে বানানো। না আপনি অন্য ফাইলটা আপনার যেটা আছে কাজ করতে হবে, ওটা আপলোড করেই দেখান তাহলে। তারপর দেখি এখানে ফটোশপ ফাইল পাঠাতে দিচ্ছে কিনা দেখি। শুভদীপ শেয়ার কর স্ক্রিনটা। একটুখানি দাঁড়াবে। এটাই হচ্ছে মেন কথা, তোমরা যখন ফাইল তৈরি করো তখন এক্ষেত্রে এই প্রবলেমগুলো বোঝা যায় না, কাজ করতে গিয়ে বোঝা যায় যে ওখানে প্রবলেম আছে ফাইলে।
ম্যাম আমি পিএইচডি ফাইলটা ফটোশপে খুলে নিয়েছি ম্যাম। হ্যাঁ বলছি, এই যে সেট আপটা আছে না, সেটা হ্যাঁ বল। নিচে স্ক্রোল কর, স্ক্রোল কর। ডিফল্ট লোকেশনে ক্লিক কর একবার। ওটা স্ক্রোল ডাউন হচ্ছে না? হ্যালো? তোমার কথা আমি শুনতে পাচ্ছি, ও শুনতে পাচ্ছে কিনা জানি না, আমি তো তখন ফাইল দিচ্ছি। ও আচ্ছা, এরপরে স্ক্রোল হচ্ছে না। স্ক্রোল কর, তলায় স্ক্রোল কর দেখি। না না, স্ক্রোল হচ্ছে না। কাট, ওটা কাট। প্যাকেজেসে যা, একবার প্যাকেজেস। ব্যাক কর, ব্যাক কর। ওটা সেট আপ করবো, রাইট ক্লিক কর। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করতে হবে, কিন্তু এখন না, এক্ষুনি না। কলটা ড্রপ করে উইন্ডোজ ফায়ারওয়াল আর নেট দুটো অফ করে কর ওটা। আচ্ছা ঠিক আছে, দেখছি। আমি অন্য ফাইল পাঠালাম, হ্যাঁ পিএইচডি। এই ফাইলটাই প্রবলেমেটিক। আমি সুরজের ফাইলটাকে চেঞ্জ করছি, তোমাদের কাছে দেখো ফাইল গেছে ফটোশপে। সুরজের ফাইলে ইমেজগুলোতে প্রবলেম আছে। সুরজ ওটাকে ঠিক করে দেবে, তারপরে আবার ওটা দিয়ে কাজ করতে পারবো। ম্যাম আপনি হোয়াটসঅ্যাপে পাঠালেন না? হ্যাঁ, ওটা যাচ্ছে না এখানকার চ্যাটে। ইয়েস ম্যাম। ম্যাম নতুন ফাইলটাই ইমেজ ডাউনলোড করতে পারছি। হ্যাঁ, ওটা অসুবিধা হবে না। ওকে ম্যাম। ওটাতেও কিছু জায়গায় মার্জিং করতে হবে, কিন্তু এতটাও নয় যতটা ওর ছবিগুলোতে করতে হচ্ছে। সুরজ ওই ফাইলটা ঠিক করবে, ফাইলটা এমনি বেটার, ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় প্রবলেম আছে। ম্যাম একটা ইস্যু আসছে যে কুড নট ওপেন yoga website .phd বিকজ স্ক্র্যাচ ডিস্কস আর ফুল। ম্যাম এটা কি মানে? একটু স্ক্রিনটা শেয়ার করো দেখি। যাও, শো হচ্ছে ম্যাম? তোমার মেশিনের ডিস্কও তো ফুল হয়ে আছে।
তার রেসপেক্টে খুলছে না। ওকে করো আপাতত, ক্লোজ করো, ওকে করলে তো প্রিভিয়াস পুরো ক্লোজ ক্লোজ করে করো। দেবো। দাঁড়াও দেখি আগে কি লোডিং হচ্ছে দেখি। এটা প্রিভিয়াসটাই খুলছে। এমনিতে মেশিনে মেমোরিজের কিছু অবস্থা দেখি কিরকম। ম্যাম একটু তো আছে ম্যাম। পুরো ফুল। আগের ফাইলটাকে রিমুভ করে দাও। ফুল নয় ম্যাম, ফ্রি আছে 26 জিবি মতন। সেটা তোমার রিকভারিটা ফ্রি আছে। আচ্ছা, আপাতত দেখি ফুড ওয়েবসাইট আগে যেটা ছিল ওটাকে ডিলিট করো, ওটা তাও বড়, এই ফাইলটা আরো ছোট। আরেকবার খোলো দেখি, কেন খুলছে না? রিস্টার্ট করবো ম্যাম একবার, মানে পিসিটা, সিস্টেমটা। করে দেখো। টেম্পোরারি মেমোরি বা ক্যাশ মেমোরি গুলো সবগুলো ঠিকঠাক আছে তো? স্ক্র্যাচ ডিস্ক ফটোশপের একটা ওপেন করতে, এক সেকেন্ড দাঁড়া, অফ করো না আগে। ফটোশপের ক্ষেত্রে কিছু অপশনস তো রয়েছে এটা দেখি। ফটোশপটাতে এডিট অপশনটায় যাও, ফটোশপে যাও, এডিট অপশনে যাও, এডিট উপরে ফাইলের পাশে এডিট আছে দেখো। আচ্ছা, তার রেসপেক্টিভ পার্জ বলে কোনো অপশনস তো চোখে আছে। আচ্ছা দাঁড়াও, এর আন্ডারে চুজ দ্য ফাইলস অর ক্যাশ ইউ ওয়ান্ট টু ডিলিট অর সিলেক্ট অল। আপাতত দেখি ভিডিও ক্যাশ মেমোরিতে যাও। হ্যাঁ একটু দাঁড়া, ভিডিও ক্যাশ রিমুভ, না ওটাকে রিমুভ করার অপশনস দিচ্ছে কিছু? নিচে কি কিছু ব্লিঙ্ক করছে এরকম কিছু আসছে? না আসছে না, ঠিক আছে। আর তো কোনো অপশনস দেখছি না। পার্টস থেকে ওখানে একটা অপশনস আসার কথা, সেখান থেকে ওকে করার কথা। আচ্ছা আগে অ্যাটেন্ডেন্স দিয়ে নাও, তারপর বলছি। ওকে ম্যাম। বল। দীপিকা নেই। সৈকত আছে। শুভদীপ আছে। দিব্যেন্দু আছে। ইয়েস ম্যাম। দেবপ্রসাদ। দেবপ্রসাদ জয়েন হয়েছিল, তারপর কোথায় আমি জানি না। কি করবো ওকে? সেটা তো আমি নিজেও কনফিউজড। সায়ন আছে। রোহান আছে। আছে। অর্পণ নেই। সুরজ আছে, বাট এই মুহূর্তে ইয়েস ম্যাম আছে। কৃষ্ণেন্দু আছে। ইয়েস ম্যাম। রামপ্রসাদ আছে। একে কি করবো তাহলে? দেবপ্রসাদকে এটা তো আমাকে পরে দেখতে হবে 1 ঘন্টা প্রেজেন্ট ছিল কিনা। ব্ল্যাঙ্ক রেখে দিচ্ছি। আপাতত ব্ল্যাঙ্ক রাখ, আমি দেখে পরে বলছি। 1 ঘন্টা প্রেজেন্ট না থাকলে তো ওটা দেওয়া যাবে না। ঠিক আছে। আচ্ছা সৈকত আরেকবার দেখো এখন ওপেন হচ্ছে কিনা। হ্যাঁ ম্যাম, শেয়ার করছি একবার। এখানে যা যা অপশনস দিচ্ছে আমার স্ক্রিন দেখো শেয়ারই রয়েছে। স্ক্র্যাচ ম্যাম ডিস্কে গেলে সেম অপশনই দেখাচ্ছে না, ডিস্ক ফুল বলে। তোমার মেশিনে ওই নেই তো, টেম্পোরারি ডিস্কগুলো ফুল হয়ে আছে এরকম কিছু আছে কি? তুমি কি টেম্পোরারি ডিস্ক যেগুলো হয় ক্যাশ মেমোরিগুলো হয় ওগুলোকে ক্লিন একবার করো? দেখছি ম্যাম, ওটা আমি ক্লিয়ার করে নি ম্যাম, একবার দেখছি করে। একবার দেখে নাও, কারণ এটা তো ওই পার্ট ছাড়া আমি কোনো অপশন ছাড়া আমার চোখে পড়ছে না। যারা ফটোশপে আগে কাজ করেছো তারা কি এরকম ধরনের কোনো কিছু পেয়েছো আগে? এটা অ্যাডোব ফটোশপেরই দিচ্ছে। সৈকত কিছু সাপোর্টিং ভিডিওস তো পাচ্ছি, তুমি ওটাকে পরে চেষ্টা করে দেখো, আমি বাকিটা বলে দিয়ে নি কেমন? ওকে ম্যাম, ওকে ম্যাম। জাস্ট আমি বলে, জাস্ট দুটো জিনিস বললে বাকিটা কাজ করতে থাকবে, তারপর তোমার মেশিনটা আমি চেক করতে পারবো। এই ফাইলটার উপরে বলছি, স্ক্রিনটা আসছে? হ্যাঁ ম্যাম। ইয়েস ম্যাম। ওকে, এটার ক্ষেত্রে যদি দেখো একই মুভ টুলের রেসপেক্টে যদি দেখো, ক্লিক করলে এখানেও দুটো আলাদা করে আছে, বাট এদেরকে তুমি ইজিলি মার্জ করতে পারবে।
দুটো ছবি আলাদা রয়েছে, একই প্রসেস। আগে উপরেরটা ক্লিক হবে, দেন কন্ট্রোল প্রেস করে নিচেরটা ক্লিক হলো, রাইট ক্লিক করলে মার্জ করলে লোগোটা একসাথে হয়ে যাবে। এই পুরোপুরি জিনিসটা একসাথে এলো। এবার এটাকে রাইট ক্লিক করে তুমি এক্সপোর্ট করে নিতে পারো। কুইক এক্সপোর্টটা আমি না করব, এক্সপোর্ট অ্যাজ এ গেলে অন্তত আমরা বুঝতে পারি যে লোগোটা ঠিকঠাকভাবে আসছে কিনা, কোনো এক্সট্রা প্যানেল নিচ্ছে কিনা, পোর্শন নিচ্ছে কিনা, সেটা দেখে শিওর হওয়ার পরই তোমরা ওটাকে সেভ করো। দ্যাট ওয়ান উইল বি বেটার। দেন মেজারমেন্ট গেল, ইমেজ গেল, তারপরেই যেটা আমাদের দরকার হয় সেটা হচ্ছে ফন্টগুলো। ফন্টের ক্ষেত্রে আমাদের ডিফারেন্ট কাইন্ড অফ প্রপার্টিসগুলো দরকার। তুমি এমনিতেও ফন্টের উপর যদি ক্লিক করো তাহলে সেখান থেকেও কিন্তু এই প্রপার্টিস এরিয়াতে তোমাদেরকে ফন্ট সম্পর্কে ডিসক্রিপশনগুলো দিচ্ছে। দেখো ফন্টটার নাম কি রয়েছে, ফন্টের ক্ষেত্রে ওর ওয়েট কতটা হবে, বা ফন্টের সাইজ কি আছে, সেক্ষেত্রে লাইন হাইট কি আছে, কোনো কালার কি রয়েছে, এ ধরনের ইনফরমেশনসগুলো এখানে পাওয়া যায়। তো তুমি লেয়ার্স থেকেও ফন্ট সিলেকশন করে এটাকে পেতে পারো। আর যদি একান্তই সেখান থেকে না পাও তাহলে এই টিতে ক্লিক করতে পারো। এর উপরে যদি ক্লিক করো তাতেও প্রপার্টিস পোর্শন কিন্তু অন হয়ে যায়, সেখান থেকেও তুমি দেখতে পারো। তো আমি বলবো লেয়ার্স দিয়ে ইজিয়েস্ট। মুভ টুলে আবার চলে যাচ্ছি, তো সেখান থেকে তুমি লেয়ার্স জিনিসটাকে যদি খুঁজে পেয়ে যাও তোমার তো কাজটা আরো সহজে হবে। এখানে তুমি ফন্টের কালার বলো, প্রত্যেকটা পার্টি ইন্ডিভিজুয়াল পেতে পারো। তাও এই যেমন এটার ক্ষেত্রে দুটো আলাদা আলাদা রয়েছে, মিক্সড হয়ে আছে, ফলে প্রপারলিও কালার বা দেখাতে পারছে না। তো সেটার ক্ষেত্রে তুমি টিটাকে যদি সিলেকশন করে নিয়ে কাজ করো তোমার কাজটা আরো সহজ হবে। কোন পার্টে রয়েছো, কার রেসপেক্টে রয়েছো, দেখো আমি জাস্ট টি রেসপেক্টে জায়গাটাকে সিলেকশন করছি। সেখান থেকে তুমি ফন্ট সম্পর্কে সম্পূর্ণ ইনফরমেশনস কিন্তু ইজিলি পেয়ে যাবে। আমার কিন্তু কোনো চেঞ্জেস হওয়ার বিষয় নেই। যদি চেঞ্জ হয়ে যায় কন্ট্রোল জেড এর অপশনসটা আমাদের কাছে রয়েছে, সেটাকে নিয়ে ব্যাক করা কাজ। তাহলে ইমেজ পেলাম, মেজারমেন্ট কি করে নিতে হয় সেই জায়গাগুলো পেলাম, থার্ড পেলাম হচ্ছে ফন্ট কি করে পেতে হয়, লাস্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কালার, এবং সেটা সবচেয়ে সিম্পলেস্ট। এই 4 কালার যেটা আছে, মানে এই ব্ল্যাক কালারটার উপর ক্লিক করলে একটা সুন্দর কালার পিকার দেয় আমাদের, একটা ড্রপারের মতো। সেই ড্রপারটা নিয়ে গিয়ে জায়গাটাতে ক্লিক করো, কালারের ক্ষেত্রে আরজিবি ফরম্যাট বলো, হেক্সাডেসিমাল ফরম্যাট বলো, সবটাই তুমি এখান থেকে পেয়ে যাবে। এই দেখো আরজিবিটা এখানে দেখাচ্ছে, হেক্সাডেসিমালটা এখানে দেখাচ্ছে, এবং সেটা যে কোনো রেসপেক্টে তুমি পেতে পারো। বর্ডারটার ক্ষেত্রে আমি সিলেকশন করেছি, এই বর্ডারটা তো আমার ডাইনামিক্যালি জেনারেট হওয়ার কথা, তো সেটা যদি আমাকে ক্রিয়েশন করতে হয় তাহলে তার ক্ষেত্রেও আমি দেখো ড্রপারের থ্রুতেই কিন্তু আমি কালার কোডও পেয়ে গেছি। প্রপার সিলেকশনটা লাগবে, এটাকে একটু জুম করে নিয়ে যত সিলেক্ট করবে তাহলে তোমার সিলেকশন করতে আরো সুবিধা হবে যে কোন পার্টটার উপরে কাজ করছো। এই তার কালার কোডও তোমাকে দিয়ে দিচ্ছে, তার হেক্সাডেসিমাল কোডও দিয়ে দিচ্ছে, তুমি তাকে নিয়ে কাজ করতে পারো। আর কিচ্ছু নেই, বাকিটা তোমার ফিগমার মতো, বাট হ্যাঁ এই কাজটা তোমাদের করতে হবে হচ্ছে টেলভিন দিয়ে। অ্যান্ড লাস্ট ওয়ান মোর থিং, আমাদের কাজের রেসপেক্টে অনেক সময় কালার লেয়ারটা থাকে, এখানেও একটা ফিল্টার কালারের এফেক্ট আছে। এটার ক্ষেত্রে ব্যানারে যদি এই পার্টটা থাকে তুমি সেটা ব্যানার থেকে নিতেই পারো, কোনো তাতে কাজের জন্য যে ওটা অসুবিধা থাকে এরকম নয়। ব্যানার ইমেজের ক্ষেত্রে বলা হয় যে তুমি ফিল্টার কালারটা সমেতই ব্যানার ইমেজটাকে নিতে পারো, শুধু টেক্সটগুলো যেন তোমার নিজস্বভাবে লেখা থাকে। এইটাই তোমার এই ব্যানার ইমেজটাকে নিলেই তোমার কাজ হয়ে যাবে। এবার কিছু কিছু কাজের ক্ষেত্রে যেমন ধরো এই মেন লোগোটা যেখানে আছে এটাই যদি থাকতো, এরকম যদি এফেক্টস থাকে তাহলে সেই পার্টগুলোর ক্ষেত্রে আমরা নিচের এই এফেক্টসটাতে ক্লিক করি, এইখানটাতে আমরা দেখতে পাই যে ড্রপ শ্যাডো আছে কিনা বা গ্রেডিয়েন্ট। ওই ডিজাইনটাই এখানে অ্যাকচুয়ালি নেই কারণ আইটা অফ করা আছে, বাট যদি থাকতো এফেক্টস থাকলে নিচের এফেক্টসে ক্লিক করি। তো গ্রেডিয়েন্ট ওভারলেতে গেলে আমরা মোটামুটি কি কি কালার্সে আছে, ব্লেন্ড মোডটা কি মোডে রাখা রয়েছে, কালারের ওপাসিটি কিরকম আছে, তার সম্পূর্ণ ডেসক্রিপশনই এই ছোট বক্সটার ভিতরে পাওয়া যায়। তো তখন তুমি এখান থেকে নিয়েই জিনিসটাকে বানাতে পারবে। আর বাকি ক্ষেত্রে বাকি আর কোনো তফাৎ নেই, কোড স্ট্রাকচার যা ছিল তাই থাকবে, সেটার রেসপেক্টেই কাজ হবে, সেটার উপরে ডিপেন্ড করেই আমাকে এইটার বারটা এবার বানাতে শুরু করো। তোমরা এটা দেখাও আগে, নেভিগেশন বারটা তোমাকে বানিয়ে ম্যাম এটা দেখাও। আরেকবার বলুন না। কোনটা? এফেক্টসটা? ম্যাম হ্যাঁ হ্যাঁ যদি এই ডিজাইনটাই নেই, যদি এখানে থাকে এফেক্টস, তো আমরা আগে লেয়ার সিলেক্ট করি, দেন নিচের এফেক্টস দিয়ে যাই। যেমন ড্রপ শ্যাডো, ওই ডিজাইনটার হয়তো ড্রপ শ্যাডো আছে, এখন এখানে দেখাচ্ছে না, ডিজাইনটাই এখানে নেই, তাহলে তার ক্ষেত্রে ওখানে গেলে
এইটা হচ্ছে তোমার ব্লেন্ড মোডের কোন টাইপ, কোন প্রপার্টি দিয়ে করা, সাধারণত সেটা ম্যাচ করিয়ে দেয়। কালারটা রয়েছে, এটা ওপাসিটি পার্সেন্টে আছে, মানে 0.14 হবে। তো সেই মেজারমেন্ট ভ্যালুগুলো আমরা এখানে পেয়ে যাই, এখান থেকে নিয়ে আমরা কাজ করি। আমার এই কাজটার ক্ষেত্রে আপাতত এই রেক্টাঙ্গেলে একটা আছে এফএক্স, তো তুমি এখান থেকে নিয়ে দেখতে পারো। এটা ড্রপ শ্যাডো দিয়ে আছে, আমাদের ওটা ড্রপ শ্যাডোর কাজ না, আমাদের তেমনি অ্যাড হবে। তো এই এফএক্স থাকলে আমরা নিচের এইটা দিয়ে আমরা চেক করতে করতে যাই। এগুলো কিন্তু এইচটিএমএল এর ক্ষেত্রে নাম এটাই হয় তা না, কালার ওভারলে বা গ্রেডিয়েন্ট ওভারলে দুটোই কিন্তু আমরা চাইলে পরে ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মোড দিয়ে করতে পারি। তো সেটা তো তুমি তোমার প্রপার্টি বা ওপাসিটির যে ভ্যালুটা সেটা ওখান থেকে পেয়ে যাবে, এই আর কিছু নেই। এবার সেটাকে নিয়ে এবার নেভিগেশন বারটাকে বানাও। আর এখানে বাকি আলাদা কিছু নেই, বাট নেভিগেশন বারটা যখন তৈরি হবে হবে তোমাদের হচ্ছে অ্যাকচুয়ালি টেলভিন দিয়ে। কাজটাকে ধরো, আমি ততক্ষণ সৈকতের জন্য দেখি কোনো সাপোর্টিং ভিডিও পাচ্ছি কিনা, স্ক্র্যাচ ফাইল ডিলিট আর করো। ম্যাম এখানে যে একটা ধরুন মেনু বারটা আছে ওটা কি এমনি নর্মাল পেজেই থাকবে না? মেনু বারটা এটা ফার্স্টেই দেওয়া আছে, তোমার থাকবেই। ওকে ম্যাম। বাট এই পেজটার না মাল্টি পেজ হিসেবে আমার কাছে নেই, হয়তো ওটা খুললে পরে সাইডে কিছু অপশনস আসে। বাট এখানে যখন দেওয়া নেই, তুমি আপাতত ডিজাইন ওয়াইজ রেখে দিতে পারো, বা সাইড প্যানেল ওপেন করলে নিচের কোনো পার্ট ওখানে ইনক্লুড করিয়ে দিতে পারো। ওটা এটা ফ্রন্ট পেজই, ফ্রন্ট পেজটাতেই মেনু বারটা ছিল আগে থেকে। সৈকত একটা ইউটিউব ভিডিও পেলাম, একটু দেখবে? ওটা অবশ্য 7 ইয়ার্স আগে, তা যদি আগে হবে হবে না। অটো ফিক্স, হ্যাঁ এটা দেখো দেখি যদি এটা কাজ করে। স্ক্র্যাচ ডিস্ক, এটা ফটোশপেরই ইস্যু, পাঠাচ্ছি আমি, দাঁড়াও। ম্যাম হোয়াটসঅ্যাপে না এখানে ম্যাম? না না হোয়াটসঅ্যাপে না, হোয়াটসঅ্যাপটা তখন আমাকে কানেক্ট করতে হলো, এখানেই পাঠাচ্ছি চ্যাটে। ওকে ম্যাম। দেখো যদি কাজ করে। হ্যাঁ আমি শিওর অ্যাবাউট ইট, ওটা ফটোশপেরই ইস্যু। দেখো তো এখানটাতে তো ও আচ্ছা, ওইখানেরই দেখবে একটা 2026 রেসপেক্ট একটা আপডেটেড ভিডিও পিন করা আছে, সেটা দিয়ে দেখতে পারো ওকে ম্যাম যদি ওটা দেখছি। কাজ করে। আমি দেখছি আরো কিছু পাই কিনা। This happens way too often and this solution do not work. Okay, I tried it. দেখছি আরো খুঁজে দেখছি যদি আর কোনো জায়গায় পাই। Stack Overflow. টেম্পোরারি ফাইলসের ফিল আপের জন্য তো বলছেই, তুমি টেম্পোরারি ফাইলগুলো কি ক্লিয়ার করেছো? হ্যাঁ ম্যাম ক্লিয়ার আছে ম্যাম, এইমাত্র করলাম। শুধু টেম্পটা না পার্সেন্টটা কোনটা ম্যাম করো? দুটোই ম্যাম। দুটোই। প্রিফেচটা? ম্যাম প্রিফেচটা না ম্যাম, ওটা করিনি। প্রিফেচটাও করো, করে আরেকবার ওপেন করো তো। ম্যাম কি লিখবো ওটাকে? প্রিফেচ? প্রিফেচ কথাটা একসাথে, পিআরই এফইটিসিএইচ, ওখানে অ্যাডমিনিস্ট্রেশন একটা পারমিশন চাইবে, ইয়েস করে দিও। না ম্যাম সেম ইস্যু আসছে। সেম ইস্যুই দেখাচ্ছে। হুম হুম হুম।
clean up as well as background in your images কি করে করব replace background general background replace to client content just content just fine দেখছি প্রেফারেন্সের ভেতর পারফরমেন্স আছে দেখছি হ্যাঁ পারফরমেন্স তো আছে স্ক্র্যাচ ডিস্ক এডিট অপশনে দেখো একটা প্রেফারেন্স আছে প্রেফারেন্সের ভেতর তোমার আছে হচ্ছে পারফরমেন্স সেখানে কি তোমাকে কোনো স্ক্র্যাচ ডিস্ক হিসেবে কিছু দেখাচ্ছে একবার একটু চেক করো তো সৈকত ফটোশপের এডিট তার ভেতর হ্যাঁ প্রেফারেন্স ম্যাম তার ভেতর আমি ওটা চেক করছিলাম ম্যাম জিপিটিতে তো ওটা দেখাচ্ছে ম্যাম স্ক্র্যাচ ডিস্ক তো ওটাকে আমি মানে অন্য ড্রাইভে শিফট করতে ওটা হয়ে গেছে ম্যাম এখন ঠিক খুলছে আছে ওটা হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে ওকে ম্যাম থ্যাংক ইউ ম্যাম তাহলে এবার কাজ করতে পারবে ও ঠিক আছে রোহান আচ্ছা কৃষ্ণেন্দু আমি তোমার জন্য একবার রিপিট করি আচ্ছা এই ইমেজের জায়গাটা তো একই বাট বাকি জায়গাটা আমার একটু বলার আছে কৃষ্ণেন্দু দেখো তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ না ম্যাম স্ক্রিন দেখতে পাচ্ছি না ইয়েস ম্যাম শেয়ার করলাম একবার ওকে ম্যাম ওকে আমরা ধরো এই ফাইলটা দিয়ে যদি শুরু করি আগের ফাইলটা দেখা দিক থেকে বেটার বাট ওখানে ইমেজগুলোর ক্ষেত্রে কয়েকটা একটু প্রবলেম হচ্ছে আমি জন্য অন্য সামনের ইমেজ লাইনগুলো সরাবো কি করে ম্যাম যে নীল লাইনগুলো আছে কন্ট্রোল এইচ দাও চলে যাবে ওকে কারণ আমার লাইনগুলো একটু হলেও কাজে লাগবে হ্যাঁ ওকে ওখানে এক দুজন হচ্ছে কারেন্ট অফ হয়ে গেছে চলে গেছে হ্যাঁ জাস্ট কথা বলুন আমি বলবো Good afternoon, everyone. Hello, good afternoon. সবাই একটু ক্যামেরাটা অন করবে ওকে ওকে নোন ফেসেস অনেকটা নোন ফেসেস ওকে তো বেসিক্যালি আমার ব্যাচ ভিজিটের জাস্ট একটা ছোট্ট আমি একটা আপডেট দুটো আপডেট আমি দিতে চাইছি একটা হচ্ছে তোমাদের এতদিন বিদিশা ম্যাম ছিল ব্যাচ মেন্টর তো বিদিশা ম্যাম এখন আর ব্যাচ মেন্টর নেই তোমাদের ব্যাচ মেন্টর আমি আছি ঠিক আছে তো তোমাদের যাই কোয়েরিজ আছে যাই প্রবলেম হচ্ছে ইউ ক্যান লেট মি নো যদি মনে হচ্ছে এনি কাইন্ড অফ ব্রাশ আপ ক্লাস বা কিছু বুঝতে অসুবিধা হচ্ছে লেট মি নো ঠিক আছে ক্লাস কেমন যাচ্ছে সবার ক্লাস কেমন যাচ্ছে সবার ম্যাম ভালো হ্যাঁ ম্যাম ভালো ভালো বুঝতে পারছো ম্যামের পড়া ইয়েস ম্যাম ইয়েস ম্যাম আচ্ছা তোমাদের তো অলমোস্ট শেষের দিকে রাইট মানে থার্ড অ্যাসেসমেন্ট হয়েছে ইয়েস ম্যাম আচ্ছা ঠিক আছে ভালোভাবে করো আর তোমাদের মানে যাদের প্রশান্ত স্যার আরএম ছিল তাদের মেবি বিদিশা ম্যাম আরএম হয়েছে একটু ড্যাশবোর্ডটা চেক করে নেবে আর তোমাদের ব্যাচ মেন্টর আমি তো লেট মি নো ইফ ইউ হ্যাভ এনি কোয়েরি এনি ডাউটস ওকে ওকে ম্যাম ঠিক আছে অল গুড থ্যাংক ইউ সো মাচ বাই বাই
আচ্ছা কৃষ্ণেন্দু আবার বলছি, হ্যাঁ স্ক্রিনটা শেয়ারই রয়েছে আমার। আচ্ছা যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে, যদি ধরো এই সাইডের ক্ষেত্রে দেখা আমার যাচ্ছে না ম্যাম কিছু। স্ক্রিন বন্ধ হয়ে গেছে। না না ম্যাম দেখা যাচ্ছে। বন্ধ হয়নি, ব্ল্যাক কালার হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও একবার শেয়ার করি। এবারে হ্যাঁ ম্যাম। আচ্ছা বাকি ইমেজের সময় তো তুমি ছিলে, ইমেজ খুঁজছে কি করে বা কালার খুঁজছে কি করে, ফন্ট খুঁজছে কি করে, কিন্তু তার আগে হচ্ছে মেজারমেন্টের জায়গাটা, সেটাই আমার রিপিট করার ছিল। তো তার ক্ষেত্রে আমার সবচেয়ে আগে যেটা দরকার সেটা হচ্ছে রুলার বারটা না থাকলে আমাদের কাজ করতে অসুবিধা হয়। যদি রুলার না থাকে আমি তো নিজের মতো করে লাইন ড্র করে গ্যাপিং এর জায়গাগুলো যেতে পারবো না। তো তার জন্য আমার কন্ট্রোল আর যদি দিই আমার রুলারটা এসে যাচ্ছে। এবার রুলার আসলে পরে আমি এখান থেকেই কিন্তু এর ঠিক যেরকম ফিগমার ক্ষেত্রে রুলার থেকে তুমি নিতে পারতে, একই জিনিস এখানেও নিতে পারো। এই এটা আমি একটু আগে প্লেস করেছিলাম, সেই জায়গাটা রেসপেক্টে আবার দেখাচ্ছে। তো এরকম না আমি ড্র করলাম, কিন্তু আমার তো এই গ্যাপিং গুলো চাই যে কতটা গ্যাপে রয়েছে বা এখানটাও কতটা বড় ছোট রয়েছে। সেটার জন্য আমরা এই রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুলটাকে ইউজ করছি। তার রেসপেক্টে তুমি এটাকে ড্র করে নিতে পারো। এটা 1240 হবে, আমি নিশ্চয়ই কোথাও 1 পিক্সেল এদিক ওদিক করেছি। তো তার 1241 তো হয় না, 1240 হতে পারে। তো এখান থেকে তুমি সেই মেজারমেন্টটা পেতে পারো যে কন্টেনারটা কত নিয়ে তুমি কাজ করবে। ওকে এরকম ভাবে তোমার যদি ওপর নিচেরও গ্যাপ দরকার হয়, একইভাবে হাইট দেখছি 50 পিক্সেল, তো সেটাকে তুমি প্যাডিং টপ 15 পিক্সেল ফেলতে পারো। সেটা তুমি প্রত্যেকটা সেকশন রেসপেক্টেই কাজটাকে করতে পারো। সবার ক্ষেত্রেই এটা একইভাবেই যাচ্ছে, একইভাবে নিয়েই আমাদের কাজ। আর যদি সেটার ক্ষেত্রে এবার তোমার এগুলোকে মুভমেন্ট করাতে হয়, আর দরকার নেই, হয়তো তুমি এটাকে সরিয়ে দিতে চাও, তাহলে তার ক্ষেত্রে আবার এই মুভ প্যাডিং টুল। মার্জিন বলছে তাই তো না? হ্যাঁ হ্যাঁ, রেক্ট্যাঙ্গেলটা ম্যাম প্যাডিং মার্জিন বলছে তাই তো না? রেক্ট্যাঙ্গেলটা আমি গ্যাপ দেখছি। এবার গ্যাপের ক্ষেত্রে আমরা যদি নেভিগেশন বার বানাই, আমরা তো কখনোই এটা মার্জিন দিই না, আমরা তো প্যাডিং দেবো। ইয়েস ম্যাম। তো সেজন্য তখন তার রেসপেক্ট ওটা প্যাডিং এ যাবে। ওকে ম্যাম ওকে ঠিক আছে। তোমার যদি কাজের রেসপেক্টে কোথাও মার্জিন থাকে তাহলে তুমি মার্জিন দিয়ে, যেমন ধরো হোম অ্যাবাউটের মধ্যে তোমার গ্যাপিং দরকার আছে। তো সেক্ষেত্রে তো আমরা সাধারণত জিনিসটার ক্ষেত্রে কিভাবে গ্যাপিংটা দিই, আমরা দেখি যে তোর মধ্যে গ্যাপ কতটা, সেটাকে দিয়ে আমরা মার্জিন রাইটে দিতে পারি। তো এক্ষেত্রে তো তখন আমি মেজারমেন্টটা যখন নেব মার্কিউ টুল দিয়ে, তখন তো আমার ক্ষেত্রে ওটা অবভিয়াসলি মার্জিন রাইট রেসপেক্টে দিয়ে আমি কাজ করতে পারি। তখন আমি উইথ দেখবো। এটা তো কাজের ওপর, কোনটায় মার্জিন যাবে কোনটায় প্যাডিং যাবে। আর কাজ হয়ে যাওয়ার পর মুভ করতে চাইলে একটা দুটো, তাহলে সেক্ষেত্রে তুমি আবার মুভ টুলে যাবে আর এটাকে ড্র্যাগ করে সরিয়ে দিতে পারো। এটাই ছিল তোমার গ্যাপিং এর জায়গাগুলোর জন্য। বাকিটা তোমার ফন্ট ইমেজ এগুলোতে তুমি ছিলে। তবে হ্যাঁ আরেকটা জিনিস ওদের যেটা বলছিলাম সেটা হচ্ছে পিক্সেলে কনভার্ট করে নিতে। তো এডিট তার আন্ডারে প্রেফারেন্স আছে, আর তার ভেতরেই আছে হচ্ছে তোমার রুলার্স, ইউনিটস অ্যান্ড রুলার্স। এটার ক্ষেত্রে দেখো রুলার্স আর টাইপ এই দুটো যেন পিক্সেলে থাকে, আমরা পিক্সেল নিয়েই এটাকে কাজ করাবো। ওকে ম্যাম। ওকে। আর যদি এই পার্টে প্রপার্টিজ বা লেয়ার্স কোনোটা না দেখায়, এই দুটো তো আমার লাগবেই, তার ক্ষেত্রে তুমি উইন্ডোতে যাবে, উইন্ডো অপশনে ওদেরকে পেয়ে যাবে। উইন্ডো থেকে ওদেরকে ওপেন করে নিয়ে তুমি কাজ করতে পারো যদি না দেখায় এদেরকে। এই আর কিছু ছিল না, তার উপরই কাজ করতে বলেছি। আপাতত শুধু নেভিগেশন বারটা আমাকে বানিয়ে দেখাতে বলেছি। ওকে ম্যাম ঠিক আছে। বাট সেটা টেলভিন দিয়ে, মানে ফটোশপ কনভার্সন হবে HTML এ ইউজিং দ্য হেল্প অফ টেলভিন্ড। আর এই কাজটা বাড়িতে করতে হবে না, এই কাজটা তোমরা ক্লাসে কন্টিনিউ করো। বাড়িতে আগে বুটস্ট্র্যাপের কাজটা কমপ্লিট করে নাও।
আশা করছি ম্যাম 3টে একটা ক্লাস কথা, হবে। বলো। ম্যাম অ্যাকচুয়ালি যে কাজটা স্যার দিয়েছেন, হুম। ওইটা দিয়ে স্যার বলেছিলেন যে এটা তোমরা আস্তে আস্তে করো, আর এটা দিয়ে মানে আমার তখন জিএস চলছিল অ্যাকচুয়ালি। তো আচ্ছা। জিএসটা আমি এর সাথে মানে দেখিয়ে দেবো কাজটা করতে করতে, তাহলে এই কাজটা হয়ে যাবে, জিএসটাও মানে ঠিকভাবে ক্লিয়ার হয়ে যাবে, জিএস আর যে কোয়ারি। আমি তো আপাতত ওখানে কোনো ফাংশনালিটি কাজ অ্যাড অন করতে বলিনি। আমি কাজটার ক্ষেত্রে শুধুমাত্র HTML CSS পার্টের যে কাজটা থাকে সেটুকু দিয়েছি। তো সেখানে যে কোয়েরি পরে আসুক, কোনো অসুবিধা নেই, ফাইনাল প্রজেক্টে ইনক্লুড করবে। তোমরা আপাতত শুধু ডিজাইন লেআউট নামিয়ে দাও, তাহলেই আমার চলবে। ম্যাম অ্যাকচুয়ালি ম্যাম 5-6টা পেজ আছে ম্যাম, একটু যদি টাইম বেশি জানি দিতে। আমি। ওই অলরেডি 2 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে। তোমাদের কি মনে হয় ওটা একেকটা কাজ কি 5টা পেজের কাজ কখনো 1 মাস পাওয়া যায়? ইজ ইট পসিবল? ম্যাক্স টু ম্যাক্স আমি সোমবার অবধি টানতে পারি, তার বেশি না। সোমবারের মধ্যে আমার সাবমিশন চাই। অ্যাকচুয়ালি ম্যাম এক্সাম ছিল ওই জন্য ম্যাম প্রথম থেকে শুরু শোনো, করা। এক্সকিউজে লাইফে কোনোদিন কারো কাছে শেষ হয় না। নিজেকে এক্সকিউজ দেওয়াটা বন্ধ করে নিজের কাজ করো। আমি সোমবার এক্সটেন্ড করলাম, বাট তার বেশি এক্সটেন্ড হবে না। ভেরি সরি টু সে। তার জন্য তুমি রাত জেগে কাজ করো, যা ইচ্ছা করো। অ্যাকচুয়ালি এতদিন টাইম নর্মালি আমি দিই না। তো ইউফোরিয়া পেস্টের উপরে আগেও কাজ হয়েছে এবং সেটা 10 দিনের কাজ। সেখানে মানডে তার বেশি আমার একটা দিনও দেওয়া সম্ভব না। আর এই কাজটা ক্লাসে কন্টিনিউ হবে।
কারোটা কি দেখতে পাবো? কারো কি হলো? জাস্ট নেভিগেশন বার। কারো কি হলো নেভিগেশন বার দেখতে পারবো?
একজনেরও নেভিগেশন বার হয়নি। নেভিগেশন বারে তো লোগো বাদ দিয়ে আর কিছু ছিল না। মেজারমেন্ট কি সবাই নিতে পারছো বা ছবি ডাউনলোড করতে পারছো? হ্যালো, তোমাদের কারো দিক থেকে কোনো সাউন্ড পাচ্ছি না। তোমরা কি আদৌ আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। একটুও কি হয়েছে? ম্যাম ন্যাপগার্ডটা লোগোটা লাগিয়ে নিয়েছি, আর এগুলো ম্যাম ফিক্সড করছি। অ্যাকচুয়ালি ইটস 15:22, আমাকে রুমটা ভ্যাকেন্ট করতে হবে। ঠিক আছে, তাহলে যত অবধি দেখিয়েছি নেভিগেশন বারের ক্ষেত্রে ইমেজগুলো অন্তত ডাউনলোড করে রাখো, পরের দিন বাকিটা ক্লাসে কন্টিনিউ হবে। ওকে ম্যাম। ঠিক আছে, এটা সবার জন্যই বললাম যে ছবিগুলো অন্তত ডাউনলোড করে রেখে দিও, তাহলে পরের দিন ক্লাসে কাজটা তাড়াতাড়ি হতে পারবে। ওকে, ওকে কল এন্ড করলাম আমি। ওকে ম্যাম।